হ্যালো এভরিওয়ান, বেসিক ইংলিশের লাইভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইংরেজিকে শুরু থেকে শেখার জন্য একেবারে বেসিক থেকে যারা একদম সেন্টেন্স বানাতে পারো না, সেন্টেন্সের ইংরেজি করতে পারো না, সহজ সহজ বাংলা সেন্টেন্সগুলো পর্যন্ত ইংরেজি করতে গিয়ে অনেক বেশি ঝামেলায় পড়ো, তাদের জন্য এই ক্লাসগুলো একদম মাস্টারমাইন্ড কাজ করবে। আজকে আমরা সেরকমই বেসিক ইংলিশের শুরু বা সূচনা ক্লাস করতে যাচ্ছি। এই ক্লাসটার মাধ্যমে আমি জাস্ট এই কথাটা বলতে চাই, যদি তুমি পুরো ক্লাসে অ্যাটেন্টিভ থাকো আর তুমি যদি প্র্যাকটিস করো আমার সাথে সাথে, খাতা কলম নিয়ে বসো, তুমি খাতা কলম নিয়ে বসো, সামনে খাতা কলম পানি নিয়ে বসো, আর আজকের ক্লাসটার যে 1.5 ঘন্টা ক্লাস হবে এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো। আমি বলছি আজকে ক্লাসের পরে তুমি নিজে নিজে অ্যাটলিস্ট 1000 বাক্য নিজে লিখতে শিখবা। দ্যাটস মাই প্রমিস টু ইউ। আজকের এই ক্লাসের মধ্যে আমরা যা যা শিখবো এগুলো শেখার মাধ্যমে তোমার ইংরেজি শেখার যে তৃপ্তি, যে আনন্দ, এইটা অনেক গুণ বেড়ে যাবে। তুমি ধরো ইংরেজি পারছো না, ইংরেজি বুঝতেছো না, সেন্টেন্স একটা দেখে বানাইতে পারতেছো না, একটা ইংলিশ বাক্য তুমি চিন্তা করতেছো কিন্তু যতবারই লেখো ভুল হয়। এরকম সেন্টেন্সগুলোকে কিভাবে বাংলাটা বুঝে বুঝে ইংরেজিতে সঠিক করা যায় এইটা আমরা আজকে দুর্দান্তভাবে শিখবো। ওকে, সো সবাইকে একটু বলবো যে ক্লাসে তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে মেনশন করো, আর সবাই মিলে ক্লাসটাতে জয়েন করো, ঠিক আছে? সাউন্ড ঠিক আছে, রাইট? হ্যাঁ, সাউন্ড ফাইন, সাউন্ড ঠিক আছে। সবাইকে জয়েন করার জন্য বলছি। আজকে ক্লাসটা আমি তুমি দেখবা রিভলিউশনের একটা ক্লাস, অর্থাৎ এমন ভাবে যে ইংরেজি বানানো শেখা যায়। ইংরেজি যে তোমরা কি করো, তোমরা প্যারাগ্রাফ মুখস্থ করো, ইমেল মুখস্থ করো, স্টোরি মুখস্থ করো। অনেস্টলি আমি যখন স্কুলে ছিলাম 9-10 বা কলেজে, আই হ্যাভ নেভার মেমোরাইজড এনি প্যারাগ্রাফ অর স্টোরি। আমি পড়ছি, রিভিশন দিছি, বাট আমি কখনোই মুখস্থ করতে হয় নাই, বিকজ অফ মাই বেসিক ইংলিশ। আমার বেসিক লেভেলটা স্ট্রং ছিল। চলো আজকে ক্লাসটা তাদের জন্য। আজকে আমরা ক্লাসের একদম শুরুতে একটা প্রমিস করে শুরু করব ক্লাস, সেটা হচ্ছে আজকের ক্লাসে আমরা সর্বোচ্চ পার্টিসিপেট করব তোমাদের অ্যান্সারগুলো কমেন্টে জানানোর জন্য। এইটা করতে কারা কারা রাজি আছো বলো যে ভাইয়া হ্যাঁ আমরা রাজি আছি। আজকে ক্লাসে আমরা যতটা সেন্টেন্স শিখাবেন, যতটা স্ট্রাকচার শিখাবেন, প্রত্যেকটাতে আমি পার্টিসিপেট করব। ভুল হোক সঠিক হোক কোনো সমস্যা নাই। তুমি ভুল করো বলেই তো আমি টিচার। আমার কাজই হচ্ছে তোমার ভুলটা শুধরে দেওয়া, আমার কাজই হচ্ছে তোমাকে শেখানো, আমার কাজই হচ্ছে ইংরেজিটাকে আরেকটু সহজভাবে সুন্দরভাবে তোমার কাছে তুলে ধরা। তাহলে ব্যাপারটা ইজি হয়ে গেল। টিচারের দায়িত্ব টিচার পালন করলাম, তোমার দায়িত্ব তুমি বাসা থেকে পালন করলা, তুমি কমেন্ট করলা, তুমি খাতায় নোট করলা, তুমি টুকে নিলা সবকিছু। দ্যাটস ইট। আফটার অল 1.5 ঘন্টা পরে দেখবা যে তুমি অনেক সেন্টেন্স বানাইতে পারতেছো। দ্যাটস আ ম্যাজিক। ওকে, তাহলে তোমরা কি রাজি আছো বলো তো? তোমরা আমার সাথে পার্টিসিপেট করতে রাজি? তোমরা কি ভাইয়ের সাথে পার্টিসিপেট করতে রাজি বলো? চলো আমরা তাহলে শুরু করছি। হ্যাঁ চলো, আজকের আমাদের এই পুরো সিরিজটার বেসিক ইংলিশের নাম হচ্ছে ইংরেজি শিখবো শূন্য থেকে। আমরা আজকে প্রথম লেকচারে বি ভার্বের পার্ট 1 নিয়ে আলোচনা করব। ওকে, চলো আমরা শুরু করি আমাদের অফিসিয়াল ক্লাস। ওকে চলো শুরু করি। হ্যাঁ, রেডি এভরিওয়ান, গেট রেডি। ওকে, প্রথমে আমরা আজকে দেখব যে আজকের ক্লাসে আমরা কি কি জিনিস শিখতেছি। ওকে, প্রথমেই আমরা বি ভার্ব জিনিসটা কি, আচ্ছা একটা জিনিস শিখবো তাই না, সেই জিনিসটা কি সেটা আগে আমার জানতে হবে। তাহলে প্রথমে আমাদের আলোচ্য বিষয় কি, বি ভার্ব জিনিসটা আসলে কি, বি ভার্ব কি। 2 নাম্বার, কোন কোন ক্ষেত্রে আমরা বি ভার্ব ব্যবহার করব, অর্থাৎ আমরা যে বি ভার্ব দিয়ে যে বাক্য তৈরি করব, বাক্যগুলো কেমন হবে, কোন কোন কথার ক্ষেত্রে বি ভার্ব হবে, কোন কোন চাকরির ক্ষেত্রে, কোন ধরনের বাক্যর ক্ষেত্রে, কোন ধরনের সিচুয়েশনে, কোন ধরনের অবস্থায় আমরা বি ভার্বটাকে ব্যবহার করতে পারি, তাহলে কোন কোন ক্ষেত্রে বি ভার্ব ইউজ করা যায়। আর 3 নাম্বার শিখবো হচ্ছে কিভাবে বি ভার্ব দিয়ে বাক্যটা আমরা তৈরি করব। এখন তুমি বি ভার্ব কি সেটা জানলা, বি ভার্ব কোন কোন ক্ষেত্রে বসে সেইটা শিখলা, সবার শেষে শিখলা যে হ্যাঁ একটা বাংলা বাক্য এরকম আছে, তাহলে এইটাকে কিভাবে আমরা বি ভার্ব দিয়ে ইংলিশ করতে পারি। দ্যাটস ইউর জব, ইউ জাস্ট নিড টু ডু ইট। ওকে, এই 3টে স্টেপ ফলো করবা। চলো আমরা একে একে দেখি। হ্যাঁ ওকে, শুরুতেই আমরা দেখব বি ভার্ব জিনিসটা আসলে কি। আমাদের বি ভার্বটা কেমন, জিনিসটা কি আসলে। ওকে, সহজ কথায় যদি বলি, কি বলছি দেখো তো, যে সকল, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, হ্যাঁ প্রত্যেকটা জিনিস আজকে নোট করবা।
কি লিখেছে খেয়াল করো তো, যে সকল ভার্ব দ্বারা কোনো ব্যক্তি বা কোনো বস্তুর কিছুর হওয়া বোঝায়, কি বোঝায় বলো তো, হওয়া বোঝায়, অথবা কোনো কিছুর কোথাও থাকা বোঝায়, সেই সকল ভার্বকে কি বলা হয়, বি ভার্ব। হওয়া জিনিসটা কেমন বললাম যে আমি ভালো আছি, তাহলে কি আমি হই ভালো। সে একজন ছাত্র, সে হয় একজন ছাত্র, তাহলে কি হচ্ছে, তার হওয়া। তাহলে আমি বললাম যে ফারহান স্কুলে আছে, ফারহানের থাকা বোঝাচ্ছে না, ফারহান স্কুলে আছে, ফারহানের থাকা। বললাম যে এই বোতলে পানি আছে, অথবা বোতলটি খুব সুন্দর, এই বোতলটি হয় অনেক সুন্দর। অথবা বললাম যে আমাদের কলেজের কামাল অনেক লম্বা, তাহলে কামাল হয় অনেক লম্বা। আমি খুব অসুস্থ, তাহলে আমার সিচুয়েশন বোঝাচ্ছে, রাইট। তাহলে খেয়াল করো বাংলায় কি বলি আমরা, কোনো কিছু হওয়া, আমি হই ভালো, আমি বড়, আমি লম্বা, অথবা আমি বড় হব, আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি বাড়িতে থাকবো, আমি ঢাকায় থাকবো, আমি কুমিল্লায় থাকবো। অথবা আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন, আমার বাবা একজন অসুস্থ মানুষ ছিলেন, আমার বন্ধু লম্বা ছিলেন, আমাদের বন্ধুত্ব ভালো ছিল, আমরা খুব চমৎকার বন্ধু ছিলাম, আমরা খুবই মনোযোগী ছিলাম, ক্লাসটি খুব সুন্দর ছিল, এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ ছিল, খাবারটি খুবই মজার ছিল, রাস্তাটি খুবই দীর্ঘ ছিল। অসংখ্য বাক্য। তোমার লাইফে তুমি অন্তত পক্ষে কয়েক হাজার বাক্য বানাইতে পারবা জাস্ট এই দুইটা, কি হও আর কোথায় আছো। তাহলে আমরা কোন ক্ষেত্রে ইউজ করব, কিছু হওয়া অথবা কোথাও থাকার ক্ষেত্রে যেই সকল ভার্বগুলো ইউজ করি, দেজ আর বি ভার্ব। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার সবার? এই পর্যন্ত আশা করি ক্লিয়ার যে কোন ক্ষেত্রে আমি ইউজ করব বি ভার্ব জিনিসটা কি। হওয়া বা থাকা বলতে আমরা কি বোঝাই, কোন কোন জিনিস, একটা হচ্ছে পেশা, অবস্থা, আর হচ্ছে অবস্থান। পেশা জিনিসটা কি বললাম যে আমি হই একজন ছাত্র, আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী, ফারহান একজন ডাক্তার হবে, তোমার বোন একজন উকিল হবে, তার ভাই একজন পাইলট হবে, তার নানা একজন সাঁতারু ছিলেন। তাহলে কি যত ধরনের পৃথিবীতে পেশা আছে, সাঁতারু হইতে পারে, ডান্সার হইতে পারে, সিঙ্গার হইতে পারে, পাইলট হইতে পারে, লয়ার হইতে পারে। তার মানে পৃথিবীতে তুমি যত ধরনের পেশা পাইবা, সকল ধরনের পেশা তুমি এই একটা স্ট্রাকচার দিয়ে লিখতে পারবা। দুই নাম্বার কি, অবস্থা। কারণ আমি ভালো আছি, আমি খারাপ আছি, আমি লম্বা ছিলাম, আমি মোটা ছিলাম, আমি খুব অসুস্থ ছিলাম, খুব সুস্থ ছিলাম, শক্তিশালী ছিলাম, আমি মোটা ছিলাম, আমি কালো ছিলাম, সাদা হব, কালো হব, যে কোনো রকমের অবস্থা। আমি ভালো ছিলাম, আমি খুব সুন্দর ছিলাম, মেয়েটি অনেক চমৎকার, ছেলেটি অনেক লম্বা। তাহলে যেই কোনো রকম অবস্থা, অথবা প্যারাগ্রাফটি অনেক ভালো, প্যারাগ্রাফটি অনেক কঠিন, আজকের ক্লাসটি অনেক সুন্দর, কোনো একটা জিনিসের অবস্থাটা কেমন, এটা দেখতে কেমন, এটা কতটা সুন্দর, ভালো, খারাপ, এটা তুমি বলতে পারবা, সকল অ্যাডজেক্টিভ। তিন নাম্বার হচ্ছে কারো অবস্থান তুমি বলতে পারবা, যে আমরা গতকাল কুমিল্লায় ছিলাম, আগামী মাসে আমরা কানাডায় থাকবো, আমার বাবা গত মাসে ঢাকায় ছিলেন। তাহলে কি অবস্থান হইতে পারে না, আমি বাড়িতে আছি, আমি স্কুলে আছি, আমি কলেজে আছি, আমি ক্লাসে আছি, আমি বাড়িতে আছি। অথবা অতীতকালে আমি ঢাকায় ছিলাম, আমি কুমিল্লায় ছিলাম, আমি বাড়িতে ছিলাম, আমার বাবা বাড়িতে ছিলেন। তাহলে যে কোনো ধরনের অবস্থান হইতে পারে। তাহলে কোনো একটা পেশা, কারো কোনো একটা অবস্থা, আর কারো অবস্থান কোথায় আছে, এগুলো বোঝায়। একটু আমরা বিভার্বগুলো দেখে নিই, কোন কোন বিভার্ব আছে। প্রেজেন্টে আমাদের কি কি আছে, এম ইজ আর, পাস্টে কি কি আছে, ওয়াজ ওয়্যার, ফিউচারে কি আছে, শ্যাল বি, উইল বি। সবাই সবাই একটু কমেন্টে ভাইয়ের সাথে এখন বলো, জাস্ট এখন কমেন্টে জানাও তোমরা প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের বিভার্বগুলো কি কি। রাইট নাও, জাস্ট রাইট নাও, লিভ ইউর কমেন্ট, লিভ ইউর কমেন্ট। জাস্ট তুমি এটা বুঝছো কিনা যে বিভার্ব কারা কারা। তোমাকে আগে জানা উচিত যে আমি যে বিভার্ব পড়তে যাচ্ছি, আমি যে শিখবো, এর জন্য আমার আদতে কোন ভার্বগুলো দিয়ে আমি বাক্যটা বানাবো, কোন ভার্বগুলো দিয়ে বাক্যটা বানাবো, এর পাস্ট ফর্মটা কি, এর প্রেজেন্টটা কি, এর ভবিষ্যৎটা যদি বলতে চাই তখন কিভাবে বাক্যটা বানাবো। ওকে, তাহলে পাস্টে কি পাচ্ছি, প্রেজেন্টে এম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়্যার, ফিউচারে শ্যাল বি, উইল বি। সবাই সবাই ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? একটু জানাও যে কমেন্টের মধ্যে আমি বলতে বলেছি যে তুমি আসলে এইটুকু শিখছো কিনা। এই জিনিসটা কিন্তু খুবই জরুরি যে আমি বিভার্বের সবগুলো জিনিস ইয়েস আমি জানি, আমি শিখেছি, এখন আমি স্টার্ট করব, আমি এখন সেন্টেন্স তৈরি করতে যাব, আমি এখন বাক্য বানানোর স্ট্রাকচারগুলো দেখব। ওকে, এই যে মায়া খুশি অলরেডি অ্যান্সার করেছে, মায়া খুশি, তৌহিদুল ইসলাম, গুড, তৌহিদুল ইসলাম ফাইন।
রোমিও রয়, ঋতু, চমৎকার। কমেন্টে একটু অ্যান্সারগুলো জানাবা যে তোমরা এই ব্যাপারটা ক্লিয়ার কিনা এবং তোমরা এই ভার্বগুলো জানাবা। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখন চলো তো এবার একটু স্ট্রাকচারাল ওয়েতে শিখি। আমরা একটা বিভার্বের বাক্যগুলো কেমন হয় এটার একটা সহজ উদাহরণ শেখা উচিত না, বাংলা জিনিসটা যদি একটু শিখি। আচ্ছা, যেমন আমি একজন ছাত্র, এই ব্যাপারটাকে আমরা কি বলতে পারি? আমি হই একজন ছাত্র, তাই না? আমি একজন ছাত্র মানে কি? আমি হই একজন ছাত্র। তাহলে কি বুঝাইছে? হওয়া বুঝাইছে, রাইট? এইখানে একটা লুকায়িত কি আছে বলতো? লুকায়িত আছে হই। আমি হই একজন ছাত্র। সে এখন বাসায়, এটার মধ্যে লুকায়িত কি আছে? তার থাকা বোঝাচ্ছে। সে এখন বাসায় আছে, এখানে লুকায়িত কি আছে? সে এখন বাসায় আছে। তুমি কখন ক্লাসে থাকবে? থাকা বোঝাচ্ছে এখানে, কারণ একটা অবস্থান। বাংলাদেশ টিম শক্তিশালী ছিল, অতীতের ঘটনা ছিল। সে এখন ব্যস্ত, সে হয় এখন ব্যস্ত, অথবা সে এখন ব্যস্ত আছে, তার থাকা বোঝাচ্ছে। তারা খুব দয়ালু, তারা হয় খুব দয়ালু। তাদের কি? তাদের অবস্থা, তাদের গুণাবলী, তাদের কোয়ালিটি বোঝাচ্ছে, রাইট? তাহলে এই জাতীয় বাক্যগুলোকে আমরা অনেক বলি না? আমাদের লাইফে অনেক কাজে লাগে না? প্রত্যেকটা আমরা এই স্ট্রাকচার দিয়ে আজকের ক্লাসে লেখা শিখব। ওকে, চলো এবার আমরা আসি বিভার্বের পাস্ট ফর্মটা আমরা আগে শিখব। পাস্ট, তারপর প্রেজেন্ট, তারপর ফিউচার। আচ্ছা, পাস্ট মানে কি? পাস্ট মানে যদি সহজে বলি, যেই কাজটা আসলে হয়ে গেছে, যে কাজটা এখন আর নাই, আমাদের মধ্যে নাই, যে কাজটা ঘটে গেছে, অতীতে হয়ে গেছে। আমি ছিলাম, আমি ভালো ছিলাম, তিনি দয়ালু ছিলেন, ক্লাসটা ভালো ছিল, খাবারটি মজা ছিল, বাংলাদেশ টিম ভালো ছিল, টিমটা শক্তিশালী ছিল। তার মানে অতীতে কিছু হয়ে গেছে, এই কথা বোঝাতে আমরা জাস্ট এই দুইটা জিনিস লিখব। জাস্ট এই দুইটা জিনিস খেয়াল করো। এইখানে আমরা সাবজেক্টগুলো দিয়েছি, মাঝখানে বিভার্ব, তারপরে কি? এক্সটেনশন। এই স্ট্রাকচারটা সবাই খাতায় তুলে ফেলো, সুন্দর করে নোট করে ফেলো। কি পাচ্ছি খেয়াল করো। আমাদের তিনটা জিনিস লাগবে। কয়টা জিনিস? 1 2 3। এই তিনটা জিনিস দিয়ে আমাদের সেন্টেন্স বানানো শেষ। খেয়াল করো, জাস্ট তিনটা জিনিস, জাস্ট তিনটা সিকোয়েন্স মেনটেন করবা। প্রথমে সাবজেক্ট, তারপরে অর্থ অনুযায়ী একটা বিভার্ব, তারপরে একটা অবজেক্ট, এক্সটেনশন, যাই দাও, তোমার সেন্টেন্স কমপ্লিট। দেখো মজার ব্যাপার। তাহলে ভাষাতে যদি খেয়াল করো এভাবে, আই, হি, শি, ইট, ফাহিম, এদের সাথে কি হয়? ওয়াজ। পাস্টের জন্য আমাদের ভার্ব কি কি আছে? পাস্টের জন্য কি কি আছে আমাদের? ওয়াজ অথবা ওয়্যার, রাইট? আচ্ছা, আর এদের নেগেটিভ কি? ওয়াজের নেগেটিভ ওয়াজেন্ট, ওয়্যারের নেগেটিভ হচ্ছে ওয়ান্ট, রাইট? ওয়াজেন্ট, ওয়ান্ট। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? আই ওয়াজ আ স্টুডেন্ট। দেখো, সিঙ্গুলার ফর্মের সাথে ওয়াজ, প্লুরাল ফর্মের সাথে কি যাবে? ওয়্যার যাবে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বানালে ওয়াজ, নেগেটিভ বানালে কি হবে? ওয়্যার। তাই না? সহজ হিসাব, সহজ। সবাই ভাইয়ের সাথে একবার কমেন্টে তোমরা লিখো যে সাবজেক্ট কোনগুলোর সাথে ওয়াজ হয়, কোনগুলোর সাথে ওয়্যার হয়, অথবা খাতায় নোট করে ফেলো। তোমার পড়া শেষ, তোমার কাজ শেষ। ওকে, তাহলে আমার সাথে সবাই বলো তো, আই ওয়াজ আ স্টুডেন্ট। নিজে নিজে তোমরা নিজেরা নিজেরা যেই যে জায়গায় আসো, তোমার বাসায়, বাসার মধ্যে, পড়ার টেবিলে, তোমার খাবার রুমে, যেখানে আছো, আজকে একটু জোরে জোরে পড়ো, আজকে একটু কোরাস করে পড়ো, আজকে একটু সাউন্ড করে পড়ো, লাউডলি পড়ো। লাউডলি পড়াতে কি হবে? তোমার মুখের যে জড়তাটা আছে, তোমার যে টাং, যে জিভের জড়তা, এটা কেটে যাবে। তুমি ক্লাসের মধ্যেই প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটাকে ওভারঅল ক্লিয়ার করে ফেলতে পারবা। ওকে, তাহলে ভাইয়ের সাথে বলো সবাই। তাহলে এই সবার সাথে কি যাবে? পজিটিভে ওয়াজ, নেগেটিভে ওয়ান্ট। ওকে, যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে আ স্টুডেন্ট, আর অবস্থার ক্ষেত্রে তো ফাইন্স হয় না কখনো, আর হচ্ছে অ্যাট হোম। জায়গা বোঝালে কি হবে? অ্যাট হোম। আর ঢাকার ক্ষেত্রে ইন ঢাকা, আর দেশের ক্ষেত্রে ইন বাংলাদেশ। ওকে, তাহলে ভাইয়ের সাথে বলো তো, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। কি হবে বাংলাটা? আমি একজন ছাত্র ছিলাম। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। শি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। ইট ওয়াজ আ স্টুডেন্ট, ইহা একজন ছাত্র ছিল। ফাহিম ওয়াজ আ স্টুডেন্ট, ফাহিম একজন ছাত্র ছিল। কামাল ওয়াজ আ স্টুডেন্ট, কামাল একজন ছাত্র ছিল। মাই ব্রাদার ওয়াজ আ স্টুডেন্ট, আমার ভাই একজন ছাত্র ছিল। তাহলে এইখানে আরো একটা নাউন তোমরা যুক্ত করতে পারো, যেমন মাই ব্রাদার, মাই ফাদার, এগুলো কিন্তু সিঙ্গুলার। মাই
ব্রাদার। ওকে, সবাই ভাইয়ের সাথে প্র্যাকটিস করো একবার, যার যার জায়গা থেকে, যার যার বাসা থেকে একটু প্র্যাকটিস করো একবার। হ্যাঁ, এইভাবে, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম। আই ওয়াজ টল, আমি লম্বা ছিলাম। আই ওয়াজ শর্ট, আমি খাটো ছিলাম। আই ওয়াজ ফ্যাট, আমি মোটা ছিলাম। আই ওয়াজ টল, আমি লম্বা ছিলাম। আই ওয়াজ অ্যাংরি, আমি রাগান্বিত ছিলাম। আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। আই ওয়াজ স্যাড, আমি দুঃখী ছিলাম। আই ওয়াজ রিচ, আমি ধনী ছিলাম। আই ওয়াজ পুয়ার, আমি গরিব ছিলাম। আই ওয়াজ এট হোম, আমি বাড়ি ছিলাম। আই ওয়াজ ইন কুমিল্লা, আমি কুমিল্লায় ছিলাম। আই ওয়াজ এট ঢাকা, আমি ঢাকায় ছিলাম। আই ওয়াজ এট স্কুল, আমি স্কুলে ছিলাম। আই ওয়াজ এট কলেজ, আমি কলেজে ছিলাম। আই ওয়াজ ইন ব্রিটেন, আমি ব্রিটেনে ছিলাম। আই ওয়াজ ইন লন্ডন, আমি লন্ডনে ছিলাম। দেখো, এই একটা ব্যাপার দিয়ে তুমি কতগুলো বাক্য লিখতে পারতেছো, বুঝা গেল? আচ্ছা, তাহলে আমরা বাকিগুলো দিয়ে সবগুলো দিয়ে লিখতে পারবো না। তাহলে আই, হি, শি, ইট, ফাহিম এবং মাই ব্রাদার, মাই ফাদার, এরকম একজন বোঝালে কি হবে? ওয়াজ, নেগেটিভে ওয়াজেন্ট। ওকে, এটুকু ক্লিয়ার সবার? সবাই ভাইয়ের সাথে প্র্যাকটিস করতেছো? তোমরা কি বাসায় বাসায় পড়তেছো জোরে জোরে বলো তো? ব্যাপারটা মজার। হ্যাঁ, এই ক্লাসগুলো খুবই মজার হবে, বুঝছো? তুমি বাসায় পড়তেছো, তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করতেছো? ভাইয়াকে জানাও তো, তোমার ভাইয়ের সাথে প্র্যাকটিস করতেছো কিনা, ক্লাসটাকে তুমি এনজয় করছো কিনা। যদি তুমি মুখের জড়তা না কাটাও, তাহলে তোমার বেসিক ইংলিশে খুব একটা সুবিধা করতে পারবা না। মুখের জড়তা কাটাইতে হবে, ইংলিশে একটু বলা শিখতে হবে। ইংরেজিতে দুইটা লাইন বলতে পারলে লাইফে কোথাও আটকাইতে হবে না। দুইটা লাইন বলতে পারলে, দুইটা লাইন লিখতে পারলে তুমি কোনো জায়গায় চাকরিতে আটকাবা না, চাকরিতে সহজে উতরে যেতে পারবা। জি পড়তেছি, গুড, মজা হবে কিন্তু আজকে ক্লাস, রাইট? আমার আম্মু শুনতেছে, রাইট, গুড, ফাইন। জি ভাই, অনেক মজা লাগতেছে, রাইট, গুড। তাইলে সবাই ভাইয়ের সাথে আবার কোরাস করো। হ্যাঁ, ভাইয়ের সাথে আবার পড়ো, ঠিক আছে? বাসার মধ্যে জানিয়ে দাও যে আমরা ইংরেজি শেখার যে জার্নি, ইংরেজি শেখার যে নতুন যাত্রা, সেই যাত্রায় আমরা নেমেছি। আমরা মজা করে শিখবো, মজার সাথে শিখবো এবং চমৎকারভাবে ইংরেজিকে আয়ত্ত করব। ওকে, চলো আবার শুরু করি। তাহলে ভাইয়ের সাথে বলো, আমরা একসাথে তিনটা বলবো। দেখো, এখানে কিন্তু তুমি সাবজেক্ট চেঞ্জ করতে পারবা। স্টুডেন্ট, আ লয়ার, আ বিজনেসম্যান, আ পাইলট, আ ডক্টর, আ ইঞ্জিনিয়ার, এইরকম করে সব চেঞ্জ করতে পারবা। আচ্ছা, তাহলে ভাইয়ের সাথে একসাথে বলো, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম। আই ওয়াজেন্ট ফাইন, আমি ভালো ছিলাম না। আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম। আই ওয়াজেন্ট অ্যাট হোম, আমি বাড়িতে ছিলাম না। যদি যুক্ত করে দিই ইয়েস্টারডে, আমি গতকাল বাড়িতে ছিলাম না। তাহলে ভাইয়ের সাথে আবার বলো, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই ওয়াজেন্ট আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম না। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজেন্ট আ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম না। আই ওয়াজ এ পাইলট, আমি একজন পাইলট ছিলাম। আই ওয়াজেন্ট আ পাইলট, আমি একজন পাইলট ছিলাম না। আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশল ছিলাম। আই ওয়াজেন্ট অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন প্রকৌশল ছিলাম না। আই ওয়াজ ফাইন, আমি ভালো ছিলাম। আই ওয়াজেন্ট ফাইন, আমি ভালো ছিলাম না। আই ওয়াজ টল, আমি লম্বা ছিলাম। আই ওয়াজেন্ট টল, আমি লম্বা ছিলাম না। আই ওয়াজ শর্ট, আমি খাটো ছিলাম। আই ওয়াজেন্ট শর্ট, আমি খাটো ছিলাম না। আই ওয়াজ ফ্যাট, আমি মোটা ছিলাম। আই ওয়াজেন্ট ফ্যাট, আমি মোটা ছিলাম না। আই ওয়াজ অ্যাংরি, আমি রাগান্বিত ছিলাম। আই ওয়াজেন্ট অ্যাংরি, আমি রাগান্বিত ছিলাম না। আই ওয়াজ হ্যাপি, আমি খুবই সুখী ছিলাম। আই ওয়াজেন্ট হ্যাপি, আমি সুখী ছিলাম না। আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়ি ছিলাম। আই ওয়াজ অ্যাট হোম ইয়েস্টারডে, আমি গতকাল বাড়ি ছিলাম। আই ওয়াজেন্ট অ্যাট হোম ইয়েস্টারডে, আমি গতকাল বাড়ি ছিলাম না। আই ওয়াজেন্ট অ্যাট হোম লাস্ট ইয়ার, আমি গত বছর বাড়িতে ছিলাম না। ওকে, আই ওয়াজ অ্যাট স্কুল, আমি স্কুলে ছিলাম। আই ওয়াজেন্ট অ্যাট স্কুল, আমি স্কুলে ছিলাম না। ওকে, তাহলে আমরা একটা সাবজেক্ট চেঞ্জ করি, চলো হি দিয়ে পড়ি। হি ওয়াজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল। হি ওয়াজেন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র ছিল না। হি ওয়াজ এ লয়ার, সে একজন আইনজীবী ছিল।
হি ওয়াজন্ট আ লয়ার, সে একজন আইনজীবী ছিল না। হি ওয়াজ এ পাইলট, সে একজন পাইলট ছিল। হি ওয়াজন্ট আ পাইলট, সে একজন পাইলট ছিল না। হি ওয়াজ এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। হি ওয়াজন্ট এ ডক্টর, সে একজন ডাক্তার ছিল না। হি ওয়াজ আ লয়ার, সে একজন আইনজীবী ছিল। হি ওয়াজন্ট আ লয়ার, সে একজন আইনজীবী ছিল না। হি ওয়াজ ফাইন, সে ভালো ছিল। হি ওয়াজন্ট ফাইন, সে ভালো ছিল না। হি ওয়াজ টল, সে লম্বা ছিল। হি ওয়াজন্ট টল, সে লম্বা ছিল না। হি ওয়াজ শর্ট, সে খাটো ছিল। হি ওয়াজন্ট শর্ট, সে খাটো ছিল না। হি ওয়াজ অ্যাংরি, সে রাগান্বিত ছিল। হি ওয়াজন্ট অ্যাংরি, সে রাগান্বিত ছিল না। দেখো, যখন তুমি অবস্থা বোঝাচ্ছ কারো অবস্থা, এই ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসানোর কোনো প্রয়োজন নাই। যখন সিঙ্গুলার হবে তখন শুধু পেশার ক্ষেত্রে আর্টিকেল হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু এই পাশটা দেখি, ওয়ার দিয়ে আমরা কিভাবে বলতে পারি। চলো, উই, ইউ, ইউ, দে আর হচ্ছে পিপল, একের বেশি হলে কি হবে? ওয়ার হবে। ওকে, ভাইয়ের সাথে প্র্যাকটিস করো। উই ওয়ার, এখন কি হবে? এখন তো একজন না, স্টুডেন্টস। ওকে, উই ওয়ার স্টুডেন্টস, আমরা ছাত্রছাত্রী ছিলাম। উই ওয়ান্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী ছিলাম না। কি বলছে খেয়াল করো, ওয়ার উচ্চারণটা কিন্তু কি হবে? ওয়ান্ট, ওয়ারন্ট না, ওয়ান্ট। কি হবে? ওয়ান্ট। উই ওয়ার স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী ছিলাম। উই ওয়ান্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী ছিলাম না। উই ওয়ার ফাইন, আমরা ভালো ছিলাম। উই ওয়ান্ট ফাইন, আমরা ভালো ছিলাম না। উই ওয়ার অ্যাট হোম, আমরা বাড়িতে ছিলাম। উই ওয়ান্ট অ্যাট হোম ইয়েস্টারডে, আমরা গতকাল বাড়িতে ছিলাম না। আবার, উই ওয়ার স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী ছিলাম। উই ওয়ান্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী ছিলাম না। উই ওয়ার ফাইন, আমরা ভালো ছিলাম। উই ওয়ান্ট ফাইন, আমরা ভালো ছিলাম না। উই ওয়ার অ্যাট হোম, আমরা বাড়িতে ছিলাম। উই ওয়ান্ট অ্যাট হোম, আমরা বাড়িতে ছিলাম না। উই ওয়ার ইন ঢাকা, ঢাকার ক্ষেত্রে কি হবে? ইন ঢাকা। ঢাকার ক্ষেত্রে কি হবে? ইন ঢাকা। আমরা ঢাকায় ছিলাম। উই ওয়ান্ট ইন ঢাকা, আমরা ঢাকায় ছিলাম না। ওকে, তাহলে বলো তো এইটা আমরা পারবো কিনা? এই জিনিসটা আমরা ক্লিয়ার কিনা? আমরা পাস্টের সকল বাংলা ক্লিয়ার হলো কিনা আমাদের? আরেকটা লাস্ট প্র্যাকটিস, দে দিয়ে করি, হ্যাঁ, অথবা ইউ দিয়ে। ইউ ওয়ার, দেখো ইউ এর কিন্তু দুইটা মিনিং, খুব সহজে বুঝো। ইউ যখন তুমি হবে তখন কিন্তু সেটা সিঙ্গুলার, আর ইউ যখন তোমরা বোঝাবে তখন কিন্তু সেটা প্লুরাল। তাইলে যখন তুমি বলছো, তুমির সাথে আর হবে, কিন্তু এর সাথে কি হবে? আ স্টুডেন্ট হবে, আ স্টুডেন্ট। একটু সহজ একটা ব্যাপার, তুমি একটু নোট করে ফেলো একটু। দেখো, তুমি বলবা তুমি শিক্ষার্থীরা ছিলে না, তুমি একজন শিক্ষার্থী ছিলে। তুমি একজন ছাত্র ছিল, তুমি একজন ছাত্রী ছিলে। তাহলে ইউ এর সাথে সিঙ্গুলার প্লুরালের ব্যাপার না, দুইটার সাথে আর হবে, কিন্তু সিঙ্গুলার হলে আ স্টুডেন্ট, ফাইন বা অ্যাট হোম তো সিমিলার থাকে। আর যখন সেটা প্লুরাল হচ্ছে তখন কি হবে? আরই হবে, তবে সেই ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে স্টুডেন্টস। ওকে, ওকে বাচ্চারা, বাচ্চারা ক্লিয়ার? হ্যাঁ, ওকে, ভাইয়ের সাথে আরেকবার প্র্যাকটিস করো। আমরা ইউ তুমি দিয়ে একবার প্র্যাকটিস করব, ইউ তোমরা দিয়ে একবার প্র্যাকটিস করব। ওকে, ইউ ওয়ার আ স্টুডেন্ট, ইউ ওয়ার এর সাথে কি হবে? আ স্টুডেন্ট। ইউ ওয়ার আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে। ইউ ওয়ান্ট আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র ছিলে না। ইউ ওয়ার আ পাইলট, তুমি একজন বৈমানিক ছিলে। ইউ ওয়ান্ট আ পাইলট, তুমি একজন বৈমানিক ছিলে না। ইউ ওয়ার আ ডক্টর, তুমি একজন ডাক্তার ছিলে। ইউ ওয়ান্ট আ ডক্টর, তুমি একজন ডাক্তার ছিলে না। ইউ ওয়ার আ লয়ার, তুমি একজন আইনজীবী ছিলে। ইউ ওয়ান্ট আ লয়ার, তুমি একজন আইনজীবী ছিলে না। ইউ ওয়ার অ্যান ইঞ্জিনিয়ার, তুমি একজন প্রকৌশলী ছিলে। ইউ ওয়ান্ট অ্যান ইঞ্জিনিয়ার, তুমি একজন প্রকৌশলী ছিলে না। ইউ ওয়ার ফাইন, তুমি ভালো ছিলে। ইউ ওয়ান্ট ফাইন, তুমি ভালো ছিল না। ইউ ওয়ার সিম্প্যাথেটিক, তুমি খুব সহানুভূতিশীল ছিলে। ইউ ওয়ান্ট সিম্প্যাথেটিক, তুমি সহানুভূতিশীল না। ইউ ওয়ার কাইন্ড, তুমি দয়ালু ছিলে। ইউ ওয়ান্ট কাইন্ড, তুমি দয়ালু ছিলে না। আমরা যদি ইউ তোমরা দিয়ে করি তাহলে কি দাঁড়াচ্ছে? ইউ ওয়ার স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী ছিলে। ইউ ওয়ান্ট স্টুডেন্টস, তোমরা শিক্ষার্থী ছিলে না। ইউ ওয়ার ফাইন, তোমরা ভালো ছিলে। ইউ ওয়ান্ট ফাইন, তোমরা ভালো ছিলে না। ইউ ওয়ার এট ঢাকা, এট হোম, তোমরা বাড়িতে ছিলে। ইউ ওয়ান্ট এট হোম, তোমরা বাড়িতে ছিলে না। ওকে, সবাই একটু জানাও তো ক্লিয়ার কিনা। ফার্স্ট টাইম ভাইয়ের মুখে বাচ্চারা শুনলাম, তো বাচ্চা, তোমরা অনেক ছোট, তাই না? তোমরা মাত্র কিসে পড়ো? তোমরা মাত্র ইন্টারে পড়ো, তোমরা পরীক্ষা দিবা 24-এ, তাই না? আমি সেই এইচএসসি পরীক্ষা দিয়েছি 17 সালে। আজ থেকে কত? 17 থেকে 18, 19, 20, 21, 22, 23, 24, আজ থেকে 7 বছর আগে আমি এইচএসসি দিয়েছি। সো তোমরা তো অনেক ছোট, ছোট বাবু। ওকে, সবাই ক্লিয়ার?
আচ্ছা, যদি ক্লিয়ার হয় এই স্ট্রাকচারটা মনে রাখবা। এখানে আমরা সিম্পলি আবার লিখে দিয়েছি শর্ট নোটে। অ্যাফার্মেটিভে কি হবে? সাবজেক্ট ওয়াজ বা ওয়ার এক্সটেনশন। নেগেটিভে কি হবে? সাবজেক্টের সাথে ওয়াজন্ট অথবা ওয়ান্ট আর হচ্ছে এক্সটেনশন নেগেটিভে। ওকে, স্ট্রাকচারটা সবাই নোট করে লিখে ফেলো। ওকে, চলো আমরা এবার প্র্যাকটিস করতে চেষ্টা করি। ওকে, প্রত্যেকটা পার্টে আমাদের প্র্যাকটিস আছে হিউজ পরিমাণ। চলো এবার আমরা একটু প্র্যাকটিসটা মিলাই। প্রত্যেকটাতে আবার রেপিট এক্সাম আছে, কিন্তু আমরা কিন্তু শুধু পাস্টে আছে এখনো। পাস্টের রেপিট এক্সাম আছে তোমাদের জন্য, প্রেজেন্ট পর্ব প্রেজেন্টের রেপিট এক্সাম আছে, ফিউচার এরপরে মেগা এক্সাম আছে। তোমাদের কিন্তু এই প্রতিটা বেসিক ইংলিশের ক্লাসের পরে কিন্তু একটা করে এক্সাম আছে, প্রত্যেক ক্লাসে একটা এক্সাম আছে, যে এক্সামে পার্টিসিপেট করতে হবে হচ্ছে গ্রুপের মধ্যে। ওকে, মূল গ্রুপের মধ্যে হচ্ছে আমাদের যে ইংলিশ উইনার, ওইখানে গ্রুপে হচ্ছে তোমাদের প্রশ্ন উত্তরগুলো মেগা এক্সামের অ্যান্সারগুলো দিবা। ওকে, চলো আমরা এইবার নিজেরা একটু ট্রাই করি। হ্যাঁ দেখো ভাই, এবার মিলাই তোমাদের জন্য এক্সামের ব্যবস্থা আছে। সবাই চেষ্টা করো, ভাইয়ার আগে যদি কেউ পারো তোমরা অ্যান্সার করে ফেলো, সমস্যা নাই। ওকে, সহজ ব্যাপার। আমি একজন ছাত্র ছিলাম, তাহলে কি হবে ব্যাপারটা বলো তো? তাহলে আমির এটার ইংলিশ কি? আমি ইংলিশ হচ্ছে আই। তাহলে ছিলাম, আয়ের সাথে কি হয় বলো তো? আয়ের সাথে ওয়াজ। দেখো এই পাশের গুলো সব হচ্ছে পজিটিভ, এই পাশে সব কি নেগেটিভ। তাহলে এই পাশে আমরা শুধু পজিটিভ অ্যান্সার করবো, নেগেটিভে যাব না। তাহলে আয়ের সাথে কি যায়? আয়ের সাথে যায় কি? ওয়াজ। আই ওয়াজ। খেয়াল রাখতে হবে বাংলায় কিন্তু অবজেক্টটা মাঝে বসে আর ভার্বটা বসে শেষে। ইংলিশে ভার্বটা মাঝে, অবজেক্টটা বসবে শেষে। তাহলে আমি একজন ছাত্র ছিলাম, তাহলে আমি ছিলাম একজন ছাত্র, তাই না? এটাকে যদি ঘুরে লিখি তাহলে কি দাঁড়ায়? আমি ছিলাম একজন ছাত্র। তাহলে আমি ছিলাম, আই ওয়াজ। আমি ছিলাম কি হবে? আই ওয়াজ। একজন ছাত্র, আ স্টুডেন্ট। হলো কি না বলো তো? সহজ না কঠিন? আমি একজন ছাত্র ছিলাম, তাহলে ওটা ঘুরে কি বলবো ইংলিশে? আমি ছিলাম একজন ছাত্র, তাহলে আই ওয়াজ আ স্টুডেন্ট। ঠিক একইভাবে আমরা গতকাল বাসায় ছিলাম, তাহলে আমরা ইংলিশ কি? উই। তাহলে আমরা গতকাল বাসায় ছিলাম, তাহলে কি হবে? আমরা ছিলাম বাসায় গতকাল, তাহলে আমরা ছিলাম উই ওয়্যার। উই এর সাথে কি হয় বলো তো? উই ওয়্যার। তাহলে বাসায় ইংলিশ কি? অ্যাট হোম। মনে রাখবা সময়, সময় জাতীয় যতগুলো ওয়ার্ড আছে এগুলো বাক্যের শেষে দিব আমরা। সময় যে কোনো টাইম, ইয়েস্টারডে, টুমরো, টুডে, এট নাইট, তারপর হচ্ছে ইন দ্য মর্নিং, লাস্ট ইয়ার। সময় জাতীয় জিনিস হবে সেন্টেন্সের একেবারে শেষের দিকে, ভার্বের শেষে, অবজেক্টের শেষে। তাহলে উই ওয়্যার, আমরা ছিলাম কোথায়? ছিলাম বাসায়, তাহলে এট হোম। তাহলে আমাদের কি ছিল? সময়টা কি ছিল? গতকাল, তাহলে কি হবে? ইয়েস্টারডে। মনে রাখবা ইয়েস্টারডে আগে কোনো প্রিপোজিশন বসানোর প্রয়োজন নাই। ওকে, তারপরটা দেখি। আমার মা গত বছর সুস্থ ছিল। আমার মা গত বছর সুস্থ ছিল, তাহলে আমার মা ছিল সুস্থ। আমার মা, তারপরে কি হবে? ভার্বটা ছিল, তারপরে সুস্থ, টাইমটা যাবে সবার শেষে গত বছর। তাহলে আমার মা ইংলিশ কি? মাই মাদার, রাইট? তাহলে মাই মাদার কয়জন? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তাহলে কোথায় হবে? এই যে ফাইমের জায়গায় মাই মাদার। তাহলে কি হবে? ওয়াজ ছিল, উই যে ফাইন। তাহলে মাই মাদার ওয়াজ ফাইন। সময় কি? গত বছর, তাহলে ইংলিশ কি হবে? লাস্ট ইয়ার। মাই মাদার ওয়াজ ফাইন লাস্ট ইয়ার। দেখো আমরা কিভাবে ভাঙলাম? আমার মা গত বছর সুস্থ ছিল, ছিলটা কিন্তু চলে আসবে সাবজেক্টের পরে। আমার মা ছিল সুস্থ, সময়টা সবার শেষে। আমার মা ছিল সুস্থ গত বছর। আমার বাবা ছিলেন ভালো গতকাল। তাহলে কি হবে? সময়টাকে আমরা বাংলায় যদিও আগে থাকে কিন্তু ইংলিশে আমরা শেষে নিয়ে অ্যান্সারটা করব। ওকে, এটা ক্লিয়ার আশা করি। এইটা একটু দেখি তো। বাংলাদেশ টিম শক্তিশালী ছিল না, তাহলে সাবজেক্ট কে? বাংলাদেশ টিম। তাহলে বাংলাদেশ টিম। ওকে, আচ্ছা, তাহলে আমরা টিম হিসেবে চিন্তা করতেছি, এটা সিঙ্গুলার। হ্যাঁ, একটা দলকে চিন্তা করতেছি, এটা সিঙ্গুলার ফর্ম। তাহলে বাংলাদেশ টিম ছিল না, তাহলে ওয়াজেন্ট। কি হবে? ছিল না ইংলিশ কি? ওয়াজেন্ট। ওকে, ওয়াজেন্ট। শক্তিশালী কি? স্ট্রং। বাংলাদেশ টিম ওয়াজেন্ট, বাংলাদেশ টিম ছিল না, শক্তিশালীটা শেষে চলে যাবে স্ট্রং। বাংলাদেশ টিম ওয়াজেন্ট স্ট্রং, বাংলাদেশ টিম শক্তিশালী ছিল না। তার পরেরটা কি হবে? সে ব্যস্ত ছিল না। তাহলে কি হবে? সে ছিল না ব্যস্ত, তাই না? ইংলিশে কি করব? সে, তারপরে ভার্বটা, তারপরে সাবজেক্টটা বা এক্সটেনশনটা। তাহলে আমরা এইভাবে করব, এই ব্যস্তটাকে নিয়ে যাব পরে, ছিল নাটা নিয়ে আসবো আগে। তাহলে কি দাঁড়াচ্ছে?
সে, এটা পুরুষ হলে হি, মেয়ে হলে শি। আমি ধরে নিলাম এটা মহিলা, শি। তাহলে ছিল না ইংলিশ কি, শি এর সাথে কি যায় বলো তো, শি এর সাথে ওয়াজ। তাহলে নেগেটিভে কি হবে, ওয়াজেন্ট, শি ওয়াজেন্ট। ব্যস্ত কি হবে, বিজি, শি ওয়াজেন্ট ব্যস্ত, সে ব্যস্ত ছিল না। তারা খুব দয়ালু ছিল না, তাহলে তারা ছিল না খুব দয়ালু, তাহলে কি হবে, তারা ইংলিশ কি, দে। তাহলে দে সাথে কোনটা যায় আমাদের স্ট্রাকচারে, তাহলে দে ওয়ান্ট ছিল না কি হবে, ওয়ান্ট নেগেটিভ। তাহলে দে ওয়ান্ট, তাহলে কি হবে, খুব দয়ালু, ভেরি কাইন্ড, ভেরি কাইন্ড, দে ওয়ান্ট ভেরি কাইন্ড। দেখো তো বাক্য এখন নিজেরা বানাতে পারো কিনা, দেখো তো আমরা কতক্ষণ ক্লাস করলাম, আমরা এই অল্প কিছুক্ষণ ক্লাসের মাধ্যমে আমরা কি বাক্য বানাতে শিখলাম, নিজেরা কি এই যে চমৎকার, তৌহিদ বলেছে দে ওয়ান্ট কাইন্ড, ভেরি হবে একটা তৌহিদ। মিলন বলেছে দে ওয়ান্ট ভেরি কাইন্ড, মায়া খুশি বলেছে দে ওয়ান্ট ভেরি কাইন্ড, নুসরাত বলেছে দে ওয়ান্ট ভেরি কাইন্ড। কি চমৎকার, আধা ঘন্টা ক্লাসের মাঝখানেই মধ্যেই তোমরা কিন্তু ইংলিশ শিখে যাচ্ছ। ইটস জাস্ট লাইক এ ম্যাজিক। This structure and this method and module will just change you dramatically, just magically change you. তুমি আধা ঘন্টা ক্লাসের মধ্যে তুমি সেন্টেন্স বানানো শিখে ফেলছো, এখন সবাই, মোস্ট অফ দ্য স্টুডেন্টস, জাস্ট এক দুইটা বাদে তোমরা সবাই সঠিক উত্তর দিচ্ছ। দ্যাট ইজ আউটস্ট্যান্ডিংলি বিউটিফুল, এটা অসাধারণ সুন্দর। ওকে, তাহলে তোমরা কি সবাই র্যাপিড এক্সামের জন্য রেডি হও? ওকে, পাস্টের র্যাপিড এক্সাম, সবার জন্য সময় থাকবে মাত্র এই 6টা কোয়েশ্চেনের জন্য টাইম পাচ্ছ তোমরা মাত্র 5 মিনিট। ওকে, 5 মিনিটে এই 6টা কোয়েশ্চেন সবাই অ্যান্সার করো। কমেন্টে সবাই দ্রুত অ্যান্সারগুলো জানাও, আমি টাইম দিয়ে দিচ্ছি। ওকে, সবাই টাইমারটা রেডি করো। সবাই টাইমারটা সেট করে দিচ্ছি আমি, তোমরা অ্যান্সার করো, ঠিক আছে? 3 মিনিট টাইম, 5 মিনিট না, টাইম হচ্ছে 3 মিনিট। 3 মিনিট, হ্যাঁ 3 মিনিট ঠিক আছে 6টা কোয়েশ্চেনের জন্য। ওকে, চলো টাইম স্টার্টস। ভাই ছোট বাক্য বানাতে পারি কিন্তু বড়গুলো পারি না, পারবা? আচ্ছা, একটা অ্যান্সার সিস্টেম হচ্ছে সবগুলো এক সেন্টেন্সে লিখতে হবে, প্রত্যেকে বারবার কমেন্ট করা যাবে না, এক কমেন্টে 6টা অ্যান্সার জানাও। তাহলে কি হলো, তাহলে জিনিসটা আমি দেখে বুঝতে পারবো তোমরা কারা সঠিক করছো কারা ভুল করছো। ওকে, এক কমেন্টে সবাই জানাও, অথবা তোমরা চাইলে আলাদা আলাদা কমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি কোনো ধরাবাধা নাই, আলাদাও করতে পারো, একসাথে করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক মতো জাস্ট অ্যান্সারটা করো, কারো যদি মনে হয় একটা একটা করলে ভালো, তুমি একটা একটাই করো। ওকে, আমি সরে গেলাম, তোমরা অ্যান্সারগুলো করো। ইংরেজি কিভাবে শিখতে হয় আমরা এই সিরিজের মাধ্যমেই শিখবো।
তো টাইম কিন্তু শেষ। ওকে, সময় শেষ বাচ্চারা, ছোট্ট বাচ্চারা সবার সময় শেষ। এইবার তোমরা অনেকে অ্যান্সার করেছো, এখানে ঋতু অ্যান্সার করেছে, তাসলিম অ্যান্সার করেছে, মিলন বলেছে, মহিমা, ওকে ফাইন, তোমরা সবাই অ্যান্সার করেছো। আমি সবার অ্যান্সার একটু একটু করে দেখেছি, তবে তোমরা এবার একটু অ্যান্সারটা মিলিয়ে নাও, ঠিক আছে? চলো এবার সবাই অ্যান্সারটা জাস্ট মিলিয়ে নাও ভাইয়ের সাথে, তোমাদের কার কার উত্তরগুলো সঠিক হলো। আমার বাবা একজন কৃষক ছিলেন, তাহলে ছিলেনটা আগে চলে আসবে। আমার বাবা মাই ফাদার, মাই ফাদার ছিলেন, পাস্টে কি হবে? মাই ফাদারের সাথে ওয়াজ, ওয়াজ একজন কৃষক, আ ফার্মার। উচ্চারণটা কি হবে? ফা মা, আর উচ্চারণগুলো না করলেও চলে, অথবা ফার্মার। মাই ফাদার ওয়াজ আ ফার্মার। ওকে, সে দুষ্টু ছিল, তাহলে দুষ্টু সি নটি, তাহলে সে যদি আমরা মেয়ে ধরি তাহলে সি, ছেলে ধরলে হি, ধরলাম হি, ছোট বাবু, তাহলে হি ওয়াজ নটি। ওকে, এন্ড এ ইউ জি এইচ টি ওয়াই, ফাইন। 3 নাম্বার উত্তরটা দেখি, ক্লাসটি খুবই ভালো ছিল, তাহলে ক্লাসটি, টি থাকলে কি হবে? দা ক্লাস, দা ক্লাস, দ্য ক্লাস ছিল, ছিল রাইট, দ্য ক্লাস ওয়াজ, তাহলে খুব ভালো কি হবে? ভেরি গুড, অথবা ভেরি ফাইন, ভেরি ফাইন। দ্য ক্লাস ওয়াজ ভেরি ফাইন, ক্লাসটা খুবই ভালো ছিল। তারপর আসি, রফিক গতকাল অবসর ছিল না, অবসর মানে কি? ফ্রি, তাহলে রফিক ছিল না, রফিক, রফিক ছিল না, ওয়াজেন্ট কি হবে? অবসর, ফ্রি, আর টাইমটা সবার শেষে ইয়েস্টারডে, ইয়েস্টারডে। ওকে, তারপর আসি, আমি গতকাল ক্লাসে ছিলাম না, তাহলে আমি ছিলাম না ক্লাসে গতকাল, তাহলে আমি ছিলাম না, আই ওয়াজেন্ট, আই ওয়াজেন্ট কোথায় ছিলাম না? এট ক্লাস, এট ক্লাস, আগে প্লেস তারপর টাইম, কবে? গতকাল, তাহলে কি হবে? ইয়েস্টারডে, ইয়েস্টারডে। প্যারাগ্রাফটি কঠিন ছিল না, তাহলে কি হবে? টি আছে যেহেতু, তাহলে দা প্যারাগ্রাফ, দা প্যারাগ্রাফ, দ্য প্যারাগ্রাফ ছিল না, ওয়াজেন্ট, দ্য প্যারাগ্রাফ ওয়াজেন্ট কি? কঠিন, কঠিন ইংলিশ কি? টাফ অথবা ডিফিকাল্ট, টাফ অথবা ডিফিকাল্ট। এবার মিলিয়ে নাও তো কার 6টা উত্তর সঠিক হলো। টি শার্ট দিবেন না, পরে মনোযোগ দাও, টি শার্টের ব্যাপার আসতেছে, হ্যাঁ টি শার্টের ব্যাপার আসতেছে, তোমরা আগে একটু মিলিয়ে নাও তোমাদের উত্তরগুলো সঠিক হলো কিনা। আজকে ক্লাসটা শেষ করি, টি শার্টের ব্যাপারে তো তোমাদের পরীক্ষা আছে, অনেক মেথড আছে, সেগুলোর মাধ্যমে আসবে। ওকে, তাহলে র্যাপিড ফায়ারের পাস্ট আমাদের ক্লিয়ার। চলো চলো আমরা এবার প্রেজেন্টে আসি, সবাই সবাই আমরা মনোযোগ দিয়ে, হ্যাঁ। হি ওয়াজ ভেরি নটি, কেন? খুব ছিল কি? সে দুষ্টু ছিল, তাহলে ভেরি দিব কেন বলতো? এখানে কিন্তু খুব নাই, যদি খুবটা থাকতো তাহলে কি দিতাম? ভেরি, বা অনেক থাকতো তাহলে তুমি ভেরি বলতা বা মাছ বলতা। এখানে তো বলছি সে শুধু দুষ্টু ছিল, হি ওয়াজ নটি, এখানে খুব ওয়ার্ডটা কিন্তু আসছে না, ঠিক আছে? 5 আউট অফ 6। ওকে, তোমরা অনেকেই 5টা হয়েছে 6 এর মধ্যে। ছয়টাই হয়েছে, টি শার্ট পাবো না? আচ্ছা এইগুলো তো টি শার্টের ক্লাস না রে বাবা, এগুলো তো তোমার কোর্সেরই ক্লাস। টি শার্ট পাওয়ার অনেক মেথড আছে, হ্যাঁ ওগুলো ফলো করো। ওকে চলো আমরা প্রেজেন্টটা খেয়াল করি, চলো সবাই আমরা ক্লাসে মনোযোগ, হ্যাঁ আমরা ক্লাসে মনোযোগ হই, আমরা প্রেজেন্টে আসি। ওকে সবাই আবার মনোযোগ। তাহলে পাস্টে ছিল কি? ওয়াজ ওয়্যার। প্রেজেন্টের আমার বিভার্বগুলো কি কি খেয়াল করো তো? এম অথবা ইজ অথবা আর। ওকে আচ্ছা, এইবার সবাই ভাইয়ের সাথে মনোযোগী হও, ভাইয়ের সাথে একদম ক্লাসে মনোযোগী হও। ওকে ভাইয়ের সাথে একসাথে বলো, আই এম, আইয়ের সাথে কি বসবে? এম। হি শি ইট, ফাহিমের সাথে কি বসবে? এখানে ফাহিমের জায়গায় হইতে পারে মাই ফাদার, মাই ফাদারও কিন্তু হতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর পিপলের জায়গায় প্লুরাল জিনিস। ওকে সবাই ভাইয়ের সাথে আবার মনোযোগী, সবাই মনোযোগ আছে ক্লাসে? স্যার এগুলো ইংলিশ 2 তে পড়ছিলাম। আচ্ছা তাসলিমা, তাসনিম বিল্লাহ তুমি 2 তেও ছিলা, ফাইন।
ওকে, তোমাদের তোমাদের জন্য থাকবে, তোমাদের জন্য টি শার্টের ব্যবস্থা থাকবে। হ্যাঁ, তোমাদের জন্য একটা নতুন ঘোষণা দিব টি শার্টের, ওই ঘোষণায় আসবে। তবে পড়াশোনা আগে মনোযোগী হোক। চলো সবাই প্রেজেন্টের জন্য রেডি? হ্যাঁ ভাইয়া রেডি আছি, চলো সবাই প্রেজেন্ট ফর্মে আসো। আচ্ছা, তাহলে কি হবে? আই এম আ স্টুডেন্ট, সবাই ভাইয়ের সাথে বলো আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখন কিন্তু আর ছিলাম হবে না, এখন শুধু হবে আমি একজন ছাত্র, অথবা আমি হই একজন ছাত্র। হইটা বাংলায় বলা লাগে না, হই শব্দটা, এই হই শব্দটা বাংলায় বলা লাগে না। তাহলে কি বলবো? আমি একজন ছাত্র। ওকে, ভাইয়ের সাথে বলো আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এইন্ট এ স্টুডেন্ট, এম এর নেগেটিভ কি? এমন হয় না কিন্তু, এইন্ট কি হবে? এইন্ট। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এইন্ট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আই এম ফাইন, আমি ভালো আছি, আছিটা বলা যায়। আই এইন্ট ফাইন, আমি ভালো নেই। আমি ভালো আছি, আমি ভালো নেই। আই এম অ্যাট হোম, আমি বাড়িতে আছি। আই এইন্ট অ্যাট হোম, আমি বাড়িতে নেই। আবার বলো ভাইয়ের সাথে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এইন্ট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। আই এম ফাইন, আমি ভালো আছি। আই এইন্ট ফাইন, আমি ভালো নেই। আই এম হ্যাপি, আমি সুখী আছি। আই এইন্ট ফাইন, আমি সুখী নেই। আই এম টল, আমি লম্বা। আই এইন্ট টল, আমি লম্বা না বা আমি লম্বা নই। আই এম শর্ট, আমি খাটো। আই এইন্ট শর্ট, আমি খাটো নই। আই এম ফ্যাট, আমি মোটা। আই এইন্ট ফ্যাট, আমি মোটা নই। আই এম এট হোম, আমি বাড়ি আছি। আই এইন্ট এট হোম, আমি বাড়ি নেই। আই এম এট কলেজ, আমি কলেজে আছি। আই এইন্ট এট কলেজ, আমি কলেজে নেই। আই এম ইন ঢাকা, আমি ঢাকায় আছি। আই এইন্ট ইন ঢাকা, আমি ঢাকায় নেই। ওকে, আসি আমরা বাকি সাবজেক্টগুলো। হি শি ইট ফাহিম মাই ফাদার মাই মাদার প্রাইম মিনিস্টার, এগুলো ক্ষেত্রে কি হবে? ইজ আর ইজন্ট। ওকে, ভাইয়ের সাথে আসো। হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজন্ট আ স্টুডেন্ট, সে একজন ছাত্র না। হি ইজ ফাইন, সে ভালো আছে। হি ইজন্ট ফাইন, সে ভালো নেই। হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। হি ইজন্ট অ্যাট হোম, সে বাড়িতে এই মুহূর্তে নাই। দেখো প্রত্যেকটা প্রেজেন্টের কথা, এই মুহূর্তে কি আছে, এই মুহূর্তে কি, এই মুহূর্তে কোথায় নাই। ওকে, তাহলে আমরা কি পাচ্ছি? শি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। শি ইজন্ট আ ডক্টর, সে একজন ডাক্তার না। শি ইজ আ লয়ার, সে একজন আইনজীবী। শি ইজন্ট আ লয়ার, সে একজন আইনজীবী না। শি ইজ আ টিচার, সে একজন শিক্ষক। শি ইজন্ট আ টিচার, সে একজন শিক্ষক না। শি ইজ আ হোম মেকার, তিনি একজন গৃহিণী। শি ইজন্ট আ হোম মেকার, তিনি একজন গৃহিণী না। শি ইজ টল, তিনি লম্বা। শি ইজন্ট টল, তিনি লম্বা না। শি ইজ ফাইন, তিনি সুন্দর। শি ইজন্ট ফাইন, তিনি সুন্দর না। শি ইজ বিউটিফুল, তিনি খুবই সুন্দর বা তিনি সুন্দর। শি ইজন্ট বিউটিফুল, তিনি সুন্দর না। ওকে, এখন আমরা যদি এখান থেকে বলি, আর নামগুলো কি হবে বলতো? ঋতু ইজ ব্রিলিয়েন্ট, ঋতু খুবই মেধাবী। ঋতু ইজন্ট ব্রিলিয়েন্ট, ঋতু মেধাবী না। ঋতু ইজ আ স্টুডেন্ট, ঋতু একজন ছাত্রী। ঋতু ইজ আ স্টুডেন্ট, ইজন্ট আ স্টুডেন্ট, ঋতু একজন ছাত্রী না। ঋতু ইজ এট কলেজ, ঋতু কলেজে আছে। ঋতু ইজন্ট এট কলেজ, ঋতু কলেজে নেই। ওকে, আমরা আসি এবার বাকি সাবজেক্টগুলো দিয়ে। উই, ইউ, ইউ, দে। দেখো এটার মিনিং কি? তুমি। আর এটা মিনিং কি? তোমরা। আগের মতো কিন্তু নিয়ম, ঠিক আছে? ওকে, ভাইয়ের সাথে একবার বলো উই আর প্রেজেন্টে। উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। উই আন্ট স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী না। উই আর ডক্টরস, আমরা ডাক্তার। উই আন্ট ডক্টরস, আমরা ডাক্তার না। উই আর টিচার্স, আমরা শিক্ষক। উই আন্ট টিচার্স, আমরা শিক্ষক না। উই আর লয়ার্স, আমরা আইনজীবী। উই আন্ট লয়ার্স, আমরা আইনজীবী না। উই আর হার্ড ওয়ার্কার, আমরা কঠোর পরিশ্রমী। উই আর নট বা আন্ট হার্ড ওয়ার্কার, আমরা কঠোর পরিশ্রমী না। উই আর পাইলটস, আমরা বৈমানিক। উই আন্ট পাইলটস, আমরা বৈমানিক না। উই আর ইঞ্জিনিয়ার্স, আমরা প্রকৌশলী। উই আন্ট ইঞ্জিনিয়ার্স, আমরা প্রকৌশলী না। উই আর ফাইন, আমরা ভালো আছি। উই আন্ট ফাইন, আমরা ভালো নেই। উই আর অ্যাংরি, আমরা রাগান্বিত। উই আন্ট অ্যাংরি, আমরা রাগান্বিত না। উই আর ব্রিলিয়েন্ট, আমরা মেধাবী। উই আন্ট ব্রিলিয়েন্ট, আমরা মেধাবী না। উই আর ডাল, আমরা একটু ঠান্ডা। উই আন্ট ডাল, আমরা ঠান্ডা না। উই আর এট হোম, আমরা বাড়ি আছি। উই আন্ট এট হোম, আমরা বাড়ি নেই। উই আর ইন ঢাকা, আমরা ঢাকায় আছি। উই আন্ট ইন ঢাকা, আমরা ঢাকায় নেই। ওকে, সবাই কি পড়তেছো?
শি ইজ আ বুয়েটিয়ান, রাইট? এই যে ঋতুর যে ইচ্ছা, ঋতু কিন্তু প্রকাশ করেছে যে শি ইজ আ বুয়েটিয়ান। মানিক কুমার সাহা ইজ এন ইংলিশ টিচার। মানিক কুমার সাহা ইজেন্ট আ ম্যাথমেটিক টিচার। মানিক কুমার সাহা ম্যাথের টিচার না। গুড, চমৎকার, ফাইন। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি স্ট্রাকচারটা পারবো? সবাই বলো তো, সবাই জানাও তো যায় যে জায়গা থেকে স্ট্রাকচারটা আমাদের ক্লিয়ার কিনা। সাবজেক্ট যখন আই তখন কি হবে? এম অথবা এইন্ট। হি শি ইট ফাহিম মাই ব্রাদার মাই সিস্টার ঋতু জামাল কামাল। সিঙ্গুলার হলে ইজ ইজেন্ট। আর যখন প্লুরাল হবে সেক্ষেত্রে হচ্ছে আর হচ্ছে আন্ট হবে। সবাই ক্লিয়ার? রাইট, ওকে, ক্লিয়ার, রাইট? ওকে, ঠিক আছে। যদি ক্লিয়ার হয়ে থাকে চলো আমরা একটু পরীক্ষা দিয়ে ফেলি, আমরা একটু সেন্টেন্স বানানো শিখি, এরপরই তোমাদের র্যাপিড ফায়ার হয়ে যাবে। চলো সবাই এই বাক্যগুলো আমরা বানাবো, ঠিক আছে? খুব দ্রুত চমৎকার ভাবে বানাবো। চলো, একদম ইজি সেন্টেন্স, একেবারে সহজ। এই পাশে সবগুলো পজিটিভ, এই পাশে সবগুলো হচ্ছে নেগেটিভ। তাই খেয়াল করো, এই পাশে কোনো নট দিবা না, বাট এই পাশে সবাই নট দিয়ে অ্যান্সার করবা। চলো সবাই চেষ্টা করো। আমি একজন ছাত্র, তাহলে কি আছে? যখন আমরা দেখি যে কোনো হই বা নাই, কিছু নাই, তখন হচ্ছে এটা প্রেজেন্টে। যদি আমি প্রেজেন্টে বলি তার মানে হই এটা বলার দরকার হয় না। আমি ভালো, আমি বাড়িতে, এটা হই বা আছি এটা বলতে হয় না। তাহলে আমি আই, তাহলে প্রেজেন্টে কি হবে? আই এম। একজন ছাত্র, তাহলে আ স্টুডেন্ট। ওকে, হয়ে গেল, ইজি সেন্টেন্স। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তারপরে কি আছে? সে আজ বাসায়, তার মানে কি? সে আজ বাসায় আছে, রাইট? তাহলে সে কি হবে? ধরো আমরা দিলাম হচ্ছে হি, তাহলে হি এর সাথে কি যায় বলতো? হি এর সাথে ইজ যাবে প্রেজেন্টে। তাহলে হি ইজ বাসায়, কি হবে? এট হোম, রাইট? তারপর আসো, আমার মা সুস্থ আছেন, রাইট? তাহলে আছেন বর্তমান, তাহলে আমার মা, মাই মাদার। তাহলে মাই মাদার কি বলতো? সিঙ্গুলার না? মাই মাদার কিন্তু এই ঘরে, এই যে এই ঘরে কিন্তু মাই মাদার, মাই মাদার, ঠিক আছে? একজন, সিঙ্গুলার। তাহলে কি হবে? ইজ, মাই মাদার ইজ সুস্থ, তাহলে ফাইন, মাই মাদার ইজ ফাইন। ওকে, প্রেজেন্টে পজিটিভ গুলো আমাদের শেষ। নেগেটিভ আসি। বাংলাদেশ টিম শক্তিশালী না, বর্তমানে কথা বলছে না। দেখো এই যে বাংলাদেশ টিম খেললো বিশ্বকাপে, তারা কি ভালো খেলছে? না, বর্তমানে সিচুয়েশন বলতেছি। তাহলে তারা খুব খুব বাজে খেলছে, খুব ডিজাস্ট্রাস খেলা খেলছে। তাহলে বাংলাদেশ টিম শক্তিশালী না, তাহলে কি হবে? বাংলাদেশ টিম, তাহলে আমরা টিমকে, একটা দলকে চিন্তা করছি সিঙ্গুলার এন্টিটি হিসেবে। তাহলে বাংলাদেশ টিম ইজেন্ট, নেগেটিভ কি হবে? ইজেন্ট। স্ট্রং, রাইট? স্ট্রং, শক্তিশালী কি? স্ট্রং। এখানে আসি, তুমি ব্যস্ত না, তুমি ব্যস্ত না, তাহলে কি হবে? তুমি এর ইংলিশ কি? ইউ। তাহলে ইউ এর সাথে কি হয়? আর নেগেটিভ কি হবে? আন্ট। ইউ আন্ট বিজি, রাইট? লাস্ট, তারা খুব দয়ালু না, প্রেজেন্টে। তাহলে তারা না, তাহলে কি হবে? দে আন্ট ভেরি কাইন্ড। তাহলে দয়ালু ইংলিশ কি? কাইন্ড। ভেরি কাইন্ড, তারা খুব দয়ালু না। একদম ইজি। হাতের তুড়িতে এইসব সেন্টেন্স বানাবা। এখন হাতের তুড়িতে বাংলা বানাবা, হাতের তুড়িতে সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবা। একদম সহজ। জাস্ট এই ছোট্ট টেকনিকগুলো মনে রাখবা। এই যে স্ট্রাকচারগুলো, এই টেকনিক, এই মডিউলে তুমি শত শত হাজার হাজার বাক্য বানানো ইজিলি পারবা। ওকে, আশা করছি 6টা থেকে তোমরা 6টায় পারার কথা। এখন খুব ইজি হয়ে গেছে ব্যাপারটা। এইবার আসো একটু র্যাপিড এক্সামে। সবাই টাইম সেট করো র্যাপিড এক্সামের জন্য। 3 মিনিট টাইম সবার জন্য, প্রত্যেকে 3 মিনিট অ্যান্সার করবা, ঠিক আছে? প্রত্যেকে 3 মিনিট অ্যান্সার করবা। র্যাপিড এক্সাম শুরু সবার। চলো প্রত্যেকে র্যাপিড এক্সাম দাও। 3 মিনিটে 6টা কোয়েশ্চেন অ্যান্সার করো। ইংরেজিকে আমরা একেবারে গোড়া থেকে, বেসিক থেকে শিখবো আমরা।
সবাই দ্রুত অ্যান্সার করো, টাইম কিন্তু বেশিক্ষণ নাই আর। সবাই টাইম শেষ, দ্রুত অ্যান্সার করো বাচ্চারা, সবাই দ্রুত অ্যান্সার করো। হ্যাঁ, টাইম আপ। ওকে, এইবার দেখি আমরা তোমরা কয়জন এই প্রেজেন্টের বিভার্বকে সঠিক উত্তর দিতে পারছো। সবাই অ্যান্সারটা মিলিয়ে নাও। আমার ভাই একজন ডাক্তার, তাহলে প্রেজেন্টে, তাই না? প্রেজেন্টে, তাহলে এই পাশে কি পজিটিভ, ওই পাশে সব নেগেটিভ। ওকে, আমার ভাই একজন ডাক্তার, তাহলে আমার ভাই কি হবে? মাই ব্রাদার। মাই ব্রাদার জন্য কি? ইজ। মাই ব্রাদার ইজ একজন ডাক্তার, আ ডক্টর। মাই ব্রাদার ইজ আ ডক্টর। বাংলাদেশের মানুষ ভালো, তাহলে বাংলাদেশের মানুষ কি? প্লুরাল, তাই না? তাহলে কি হবে? বাংলাদেশের মানুষ ইংলিশ হচ্ছে পিপল অফ বাংলাদেশ। পিপল অফ বাংলাদেশ। মনে রাখো এই জিনিসটা, ফ্রেজটা। তাহলে বাংলাদেশের মানুষ ইংলিশ কি? পিপল অফ বাংলাদেশ। তারপর হচ্ছে বন্দি পাঠশালার শিক্ষার্থীরা স্টুডেন্টস অফ বন্দি পাঠশালা। তাহলে বাংলাদেশের শিক্ষার্থীরা স্টুডেন্টস অফ বাংলাদেশ। তাহলে কি হবে? বাংলাদেশের মানুষেরা পিপল অফ বাংলাদেশ। তাহলে পিপল তো অলরেডি প্লুরাল জিনিস, তাহলে পিপল অফ বাংলাদেশ আর, তাহলে কি হবে? ভালো ইংলিশ কি? গুড। আর গুড। ওকে, ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে প্রেজেন্টে দা ক্লাস। টি থাকলে কি হবে? দা ক্লাস। দা ক্লাস, তাহলে প্রেজেন্টে কি হবে? দা ক্লাস ইজ। খুবই, ভেরি গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। দ্য ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তারা আজ অবসর নেই, তাহলে কি? বর্তমানে নেগেটিভ। তাহলে তারা, তারা ইংলিশ কি? দে। দে নেগেটিভ কি হবে? দে আন্ট। দে আন্ট। অবসর টাইমটা কিন্তু সবার শেষে যাবে। দে আন্ট ফ্রি টুডে। দে আন্ট ফ্রি টুডে, তারা আজ ভালো নেই। আমি আজ সুস্থ নই। আমি আজ সুস্থ নই, তাহলে আই, তাহলে এম এ নেগেটিভ কি? ain't. I ain't. সুস্থ ইংলিশ কি? I ain't fine, right? I ain't fine. I ain't fine কি? আজ, তাহলে কি হবে? today. I ain't fine today, আমি আজ ভালো নেই, আমি আজ সুস্থ নেই। তাহলে এটা কঠিন না, তাহলে এটা কি? ইট। ইটের সাথে কি যায়? ইট ইজেন্ট। ইট ইজেন্ট হার্ড অথবা ইট ইজেন্ট টাফ। ওকে, সবার হয়েছে? ভোকাবুলারিতে হয়তো তুমি টাফের জায়গায় তুমি সেখানে যদি ডিফিকাল্ট দাও সেখানে কোনো সমস্যা নাই। ওকে, তাহলে র্যাপিড ফায়ারে কারা কারা পারলা একটু জানিয়ে দাও। আমরা চলে যাচ্ছি আমাদের ফিউচার পার্টে, সবার শেষ পার্ট আমাদের আজকের ক্লাসের ফিউচার পার্ট। তাহলে তোমরা প্রেজেন্টে কয়টা হলো সেটা একটু মিলিয়ে নাও র্যাপিড ফায়ার এক্সামে। আমরা ফিউচার পার্টে চলে যাচ্ছি আমাদের বিভার্বের আজকের সর্বশেষ পর্বে। ওকে, বিভার্বের প্রথম পার্টের আজকের শেষ মডিউলের ক্লাস ফিউচার। ওকে, সবাই মনোযোগ দাও, খুবই চমৎকার। ওকে, চলো ফিউচারে কি আছে দেখো। ফিউচারে কিন্তু ক্যাটাগরিটা একটু ডিফারেন্ট, খেয়াল করো। একটা জিনিস মনে রাখবা, উইল বি সবার সাথে যায় কিন্তু শ্যাল বি সবার সাথে যায় না। আমাদের ফিউচারের অক্সিলারিগুলো কি কি? বিভার্ব, শ্যাল বি অথবা আর কি কি আছে? উইল বি। সবাই একটু লিখে ফেলো তো, উইল বি। ঠিক আছে, তাহলে আমাদের কয়টা বিভার্ব ফিউচারে? শ্যাল বি আর হচ্ছে উইল বি। মজার ব্যাপার হচ্ছে এই উইল বিটা সকলের সাথে বসতে পারে, সকলের সাথে বসতে পারে। ঠিক আছে, আর শ্যাল বিটা শুধু আই আর উই এর সাথে। কার সাথে বসে? আই আর হচ্ছে উই। তাহলে শ্যাল বি বসবে শুধু আই উই এর সাথে, আর উইল বি সবার সাথে। তার মানে আই এবং উই এর সাথেও কিন্তু উইল বি বসতে পারে। তার মানে তুমি যে সেফ জোনে থাকতে চাও বাক্য বানানোর ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে, ইউ মাস্ট ইউজ উইল বি ইনস্টেড অফ শ্যাল বি। কারণ শ্যাল বি ইউজের ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে, উইল বিতে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। ইউ ক্যান ইউজ উইল বি উইথ এভরি সাবজেক্ট, এভরি নাউন, এভরি প্রোনাউন। ওকে, চলো আমরা একটু স্ট্রাকচার দেখি। শ্যাল বি নেগেটিভ কি?
শান্ট বি, শ্যালেন্ট বি কিন্তু হয় না। উইল বি নেগেটিভ কি, উইলন্ট বি না, ওন্ট বি। শ্যাল বি, শান্ট বি, উইল বি, ওন্ট বি। শ্যাল বি, শান্ট বি, উইল বি, ওন্ট বি। ওকে, ভাইয়ের সাথে প্র্যাকটিস করো সবাই একসাথে। আই শ্যাল বি এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী হব। আই শান্ট বি এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী হব না। কিন্তু এই উইল বিও তো হয়। তাহলে আমরা খেয়াল করি, আমরা শ্যাল বিকে একেবারে বাদ দিই। আমরা শ্যাল বিকে একেবারে আলাদা করে আমরা সবাই উইল বি দিয়ে বাক্য বানাবো। তাহলে বলো তো আমরা ফিউচারে কোন বি ভার্বটা নিব? শুধু উইল বি। শুধু উইল বি দিয়ে তুমি সকল বাক্য বানাইতে পারবা, তাই শ্যাল বিকে আলাদা করে এখানে রাখার প্রয়োজন নাই। ওকে, সবাই উইল বিতে আসো। আই উইল বি স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী হব। আই ওন্ট বি এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী হব না। আই উইল বি আ বুয়েটিয়ান, আমি একজন বুয়েটিয়ান হব। আই ওন্ট বি আ ডিএমসিয়ান, আমি একজন ডিএমসিয়ান হব না। আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। আই ওন্ট বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হব না। আই উইল বি ফাইন, আমি ভালো থাকবো। আই ওন্ট বি স্যাড, আমি খারাপ থাকবো না। সবাই ভাইয়ের সাথে প্র্যাকটিস করো। যা যা বাসা থেকে তুমি যেখান থেকে পড়ছো, তোমার সামনে যা আছে, তোমার ভাই বোন ছোট বাচ্চা কাচ্চা যারা আছে, সবাইকে শুনিয়ে দাও যে ইয়েস উই আর লার্নিং ইংলিশ ফ্রম দ্য বেসিক লেভেল। ওকে, স্টার্ট এগেইন। আই উইল বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব। আই ওন্ট বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হব না। আই উইল বি ফাইন, আমি ভালো থাকবো। আই ওন্ট বি ফাইন, আমি ভালো থাকবো না। আই উইল বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকবো। আই ওন্ট বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকবো না। এই আই আর উইল এর সংক্ষিপ্ত রূপ কি? আই এল এল। এটাকে আমরা কি বলবো ইংলিশে? বাংলায় হচ্ছে এইভাবে আইল। একসাথে উচ্চারণ কি করবো? আইল। ওকে, আইল বলবো একসাথে, আইল। ওকে, আইল বি আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী হব। আই ওন্ট বি এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী হব না। আইল বি ফাইন, আমি ভালো থাকবো। আই ওন্ট বি ফাইন, আমি ভালো থাকবো না। আইল বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকবো। আই ওন্ট বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকবো না। তারপর আসি উই এর সাথে। উই উইল বি অ্যাট হোম, আমরা বাড়িতে থাকবো। উই ওন্ট বি অ্যাট হোম, আমরা বাড়িতে থাকবো না। উই উইল বি স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী হব। উই ওন্ট বি স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী হব না। উই উইল বি বুয়েটিয়ান্স, আমরা বুয়েটিয়ান হব। উই ওন্ট বি ডিএমসিয়ান্স, আমরা ডিএমসিয়ান্স হব না। উই উইল বি ডক্টরস, আমরা ডাক্তার হব। উই ওন্ট বি ডক্টরস, আমরা ডাক্তার হব না। উই উইল বি টিচার্স, আমরা শিক্ষক হব। উই ওন্ট বি টিচার্স, আমরা শিক্ষক হব না। উই উইল বি টল, আমরা লম্বা হব। উই ওন্ট বি টল, আমরা লম্বা হব না। উই উইল বি ফ্যাট, আমরা মোটা হব। উই ওন্ট বি ফ্যাট, আমরা মোটা হব না। উই উইল বি অ্যাংরি, আমরা রাগান্বিত হব। উই ওন্ট বি অ্যাংরি, আমরা রাগান্বিত হব না। উই উইল বি কাইন্ড, আমরা দয়ালু হব। উই ওন্ট বি কাইন্ড, আমরা দয়ালু হব না। উই উইল বি স্যাড, আমরা খুব দুঃখী হব। উই ওন্ট বি স্যাড, আমরা দুঃখী হব না। উই উইল বি রিচ, আমরা ধনী হব। উই ওন্ট বি রিচ, আমরা ধনী হব না। উই উইল বি ব্রিলিয়েন্ট, আমরা মেধাবী হব। উই ওন্ট বি ব্রিলিয়েন্ট, আমরা মেধাবী হব না। উই উইল বি সাপোর্টিভ, আমরা কি হব? আমরা হচ্ছে কারোর প্রতি সাহায্য পরায়ণ হব। উই ওন্ট বি সাপোর্টিভ, আমরা সাহায্য পরায়ণ হব না। ওকে, তাহলে ফিউচার স্ট্রাকচারটা আশা করছি ক্লিয়ার। ওকে, যে কোনো সাবজেক্টের সাথে উইল বি অথবা ওন্ট বি, পজিটিভ নেগেটিভ। তো এখানে লিখে রাখো সাবজেক্ট শ্যাল বি অথবা উইল বি পজিটিভে, নেগেটিভে শান্ট বি অথবা ওন্ট বি। এটা শুধু আই আর উইর ক্ষেত্রে প্রযোজ্য। শ্যাল বি কার ক্ষেত্রে? আই আর হচ্ছে উই। ওকে, সবাই প্র্যাকটিস করছো? আই উইল বি রিচ। তহিদুল সব বাক্য বাদ দিয়ে শুধু আই উইল বি রিচ দিল না। আই উইল বি সাকসেসফুল ইনশাআল্লাহ। ওকে, আমিন আমিন। বাংলাদেশি পিপল, বাংলাদেশি মানুষ, হ্যাঁ বলা যাবে বাংলাদেশি মানুষ। বাংলাদেশের মানুষ বললে পিপল অফ বাংলাদেশ, আর বাংলাদেশি মানুষ বললে বাংলাদেশি পিপল। হ্যাঁ, বাংলাদেশি মানুষ, বাংলাদেশি পিপল। আর বাংলাদেশ এর যখন বলবা তখন কি হবে? পিপল অফ বাংলাদেশ। ওকে, সবাই পড়েছো? সবাই জানাও তো ভাইকে, সবাই কি পড়া হয়েছে তোমাদের? সবাই পড়া হলে আমরা চলে যাবো আমাদের একেবারে সর্বশেষ প্র্যাকটিসের পার্টটায়, ঠিক আছে? ভাইকে জানাও তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার কিনা, তোমরা পড়েছো কিনা, তোমরা প্র্যাকটিস করেছো না। যদি তুমি না পড়ো, তুমি যদি শুধুমাত্র ক্লাসে বসে থাকো, এই ক্লাস ইফেক্টিভ না। এই ক্লাস তোমার জন্য না। এই ক্লাসটা হচ্ছে চেষ্টা করার, এই ক্লাসটা হচ্ছে প্রচুর হার্ডওয়ার্ক করার, এই ক্লাসটা হচ্ছে নিজের গলাকে শান দেওয়ার, এই ক্লাসটা হচ্ছে তোমার জড়তাকে দূর করার, এই ক্লাসটা হচ্ছে তোমার বেসিক ইংলিশটাকে বিল্ড আপ করে তোমার রাইটিংকে আরো স্মার্ট করে তোলার।
So if you practice in this class, your writing must be changed, your writing must be developed. So be hardworking in the basic classes, okay? And at the same time, your speaking will be changed, your speaking will be dramatically changed. Okay, so let's practice. ওকে, আমি একজন ছাত্র হব, তাহলে কি আই এর সাথে সবার সাথে আমরা উইল দিয়ে অ্যানসার করব, ঠিক আছে? তাহলে আমি, তাহলে আই, হব কি হবে? উইল বি, পজিটিভ যেহেতু আই উইল বি, আই উইল বি একজন ছাত্র, আ স্টুডেন্ট। ওকে, সবাই অ্যানসার করার চেষ্টা করো। 2 নাম্বার, সে আগামীকাল বাসায় থাকবে, তাহলে টাইমটা সবার শেষে, সে থাকবে বাসায় আগামীকাল, তাহলে সে, শি, তাহলে থাকবে কি হবে? ফিউচারে উইল বি, শি উইল বি, সবার সাথে কি হবে? উইল বি। শি উইল বি কোথায় থাকবে? বাসায়, তাহলে কি হবে? এট হোম, এট হোম। তাহলে আগামীকাল ইংলিশ কি? টুমরো, টুমরো, ইয়েস্টারডে, টুডে, এগুলোর আগে কোনো ধরনের প্রিপোজিশন বসে না। আমার মা সুস্থ হবেন, রাইট? ফিউচার, তাহলে আমার মা ইংলিশ কি? মাই মাদার, তাহলে হবেন, তাহলে কি হবে? ফিউচারে উইল বি, মাই মাদার উইল বি, মাই মাদার উইল বি কি? সুস্থ, মাই মাদার উইল বি ফাইন, মাই মাদার উইল বি ফাইন। আমার মা সুস্থ হবেন, ভালো হবেন। তাহলে আমরা একটু নেগেটিভ পার্টটা একটু দেখি। বাংলাদেশ টিম শক্তিশালী হবে না, বাংলাদেশ টিম শক্তি, তাহলে কি হবে? তাহলে বাংলাদেশ টিম, আমরা একটা সিঙ্গুলার এন্টিটি, বাংলাদেশ টিম, বাংলাদেশ টিম, তাহলে হবে না ইংলিশ কি? ওন্ট বি, সবার সাথে আমরা উইল অ্যান্সার করবো, তাহলে কি হবে? নেগেটিভে ওন্ট বি, বাংলাদেশ টিম ওন্ট বি, তাহলে শক্তিশালী কি? স্ট্রং, রাইট? স্ট্রং। তারপর তুমি ভালো লেখক হবে না, তুমি ভালো লেখক হবে না, তাহলে তুমি হবে না, তুমি হবে না, ইউ ওন্ট বি, তাহলে তুমি ভালো লেখক, তাহলে কি? ইউ ওন্ট বি, এখানে একজন দিলে ব্যাপারটা সুন্দর হইতো, তুমি একজন ভালো লেখক হবে না, আর শুধু একজন ভালো লেখক হবে না, তুমি একজন দিতে পারো, ইংলিশ সমস্যা নাই। ইউ ওন্ট বি আ গুড রাইটার, আ গুড রাইটার, ঠিক আছে? যেহেতু তুমি এখানে একজন, তাই আমি একটা আ যুক্ত করে দিয়েছি বাক্যটা সৌন্দর্যের জন্য। তারা খুব দয়ালু হবে না, তারা দয়ালু হবে না, তারা খুব নিষ্ঠুরী থাকবে, তাই না? তাহলে তারা খুব দয়ালু হবে না, তাহলে এখানে কি হবে? তারা, দে, তাহলে হবে না ইংলিশ কি? দে ওন্ট বি লাগবে একটা, হবে না খুব দয়ালু, ভেরি কাইন্ড, ভেরি কাইন্ড। ওকে, তাহলে 6টা অ্যান্সার কিন্তু আমরা করে ফেললাম, রাইট? বাংলাদেশ টিম ওন্ট বি স্ট্রং, এই যে তোমরা সবাই পারতেছো, কি চমৎকার, কি অসাধারণ। মাই মাদার উইল বি ফাইন, তারপর হচ্ছে মিস তহিমা অ্যান্সার করেছো, মহিমা, নুসরাত, নিসরাত, নিসরাত জাহান, তৌহিদুল ইসলাম, ঋতু, চমৎকার, অসাধারণ অ্যান্সার করছো তোমরা। ইউ আর রিয়েলি ডুইং গ্রেট, ইউ আর রিয়েলি ডুইং গ্রেট, অসাধারণ, তোমাদের অ্যান্সারগুলো অনেক চেঞ্জ হচ্ছে। চলো র্যাপিড এক্সামটা দাও সবাই, 3 মিনিট টাইম প্রত্যেকে, আমরা প্রতিটা পার্টে এক্সাম রাখবো বলেছি, এটা তোমাদের ভালোর জন্যই। 3 মিনিট টাইম প্রত্যেকে এক্সামটা দাও, ঠিক আছে? 3 মিনিট টাইমের মধ্যে পরীক্ষা শেষ করো সবাই। এই পার্টে আমাদের র্যাপিড এক্সাম শেষ হওয়ার পরে আজকের ক্লাসে কিন্তু তোমাদের মেগা এক্সাম থাকবে, ওই এক্সামটা ক্লাসে হবে না, ওই এক্সামটা তোমরা দিবা হচ্ছে, পরীক্ষা দিবা হচ্ছে আমাদের গ্রুপে, হ্যাঁ? ওই গ্রুপের মধ্যে এক্সামটা দিবা।
টাইম কিন্তু আর 1 মিনিট আছে মাত্র, সবাই পরীক্ষা দাও। টাইম প্রায় শেষ। ওকে, তোমাদের পার্টিসিপেশন খুবই ভালো ছিল। দিস ইজ প্রেইজ ওয়ার্দি। ওকে, চলো আমি একটু অ্যান্সারগুলো দেখি। আমার বন্ধু একজন পাইলট হবে, তাহলে আমার বন্ধু হবে একজন পাইলট। তাহলে মাই ফ্রেন্ড তাহলে হবে ইংলিশ কি, উইল বি, রাইট? উইল বি একজন পাইলট, তাহলে আ পাইলট। মাই ফ্রেন্ড উইল বি আ পাইলট। আমরা আগামীকাল ঢাকায় থাকবো, তাহলে আমরা থাকবো ঢাকায় আগামীকালটা সবার শেষে, টাইমটা সবার শেষে। আমরা থাকবো, উই উইল বি, রাইট? উই উইল বি অ্যাট ঢাকা, সরি এটা শহরের নাম, যদি রাজধানী হয় তাহলে ইন ঢাকা টুমরো। ওকে, তারপরটা কি আছে? অনুষ্ঠানটি সুন্দর হবে, রাইট? তাহলে অনুষ্ঠানটি হবে সুন্দর, তাহলে অনুষ্ঠানটি আছে যেহেতু, তাহলে দ্য সিরেমনি will be beautiful, right? will be beautiful. Okay, the ceremony will be beautiful. তোমরা রাগান্বিত হবে না, রাইট? তাহলে তোমরা হবে না, রাগান্বিতটা পরে, তাহলে তোমরা ইংলিশ কি, ইউ। তুমি ইংলিশও কিন্তু ইউ। হবে না, ইউ won't be। রাগান্বিত ইংলিশ কি, অ্যাংরি। ইউ won't be angry। খাবারটি মজা হবে না, খবরটি না, খাবারটি। তাহলে দ্য ফুড, রাইট? দ্য ফুড হবে না, won't be। আমরা বলি না যে এই খাবারটা ভালো হবে না, এটা অর্ডার দিও না। দ্য ফুড won't be delicious। অথবা তোমরা চাইলে টেস্টি দিতে পারো, টেস্টি। দ্য ফুড won't be tasty অথবা দ্য ফুড won't be delicious। কাজটি সহজ হবে না। দ্য ওয়ার্ক বলতে পারো, এখানে দ্য ওয়ার্কটা শুনুন, দ্য টাস্ক। এখানে কাজ বলতে যে কোনো একটা স্পেসিফিক কাজ, তাহলে কি হবে, দ্য টাস্ক won't be নেগেটিভ, won't be তাহলে সহজ মানে কি, ইজি। দ্য টাস্ক won't be easy, কাজটা সহজ হবে না। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু আজকের মতো যত ধরনের প্র্যাকটিস, যত স্ট্রাকচার ছিল আমাদের ক্লিয়ার। ক্লাসটা কেমন লেগেছে তোমরা জানাতে পারো। ক্লাসের শেষের দিকে চলে আসলাম। তোমাদের মনের মধ্যে আমি কয়েকটা প্রশ্ন করি তোমাদের, হ্যাঁ, যে আজকে ক্লাসটা করে তোমার কেমন লাগছে এটা তো তুমি জানাবা। এইটা না, তোমরা যে কাজটা করতে পারো, তোমাদের এই জিনিসটা আমাকে মনে হয় যে আমাকে খুব বেশি ইন্সপায়ার করে। তোমরা ক্লাসের নোটগুলো যখন সাবমিট করো, শুধু নোট সাবমিটটা না করে তোমরা একটা মেসেজ লিখতে পারো। দেখো এই ক্লাসগুলোর, দেখো তুমি যে কোনো কোর্স করো, তুমি বিভিন্ন অনলাইন কোর্স আছে অমুক ভাইয়ার ওই প্রতিষ্ঠানের, ইংলিশে তোমাকে বেসিক শেখাবে এমন কোর্স আমি আদৌ তো দেখি নাই। তোমার ইংলিশের বেসিক জায়গাটা, তোমার সেন্টেন্স বানানো শেখাবে, তোমার স্পিকিং জিনিসটাকে শক্ত করবে, এতটা আদর করে বা যত্ন করে সবটা জিনিস ধরে ধরে পড়াবে, এমন ক্লাস খুব কম আছে। কারণ আমি যেহেতু পড়াই, আমি জানি যে কিভাবে হয়। এটা ফর্মাল জিনিসপত্র পড়াই দেয়, দ্যাটস ইট। দায়িত্বের ব্যাপার বলি অনেক কম থাকে। অনেকে করে, ও তারা যারা করে তারা খুব ভালো করে, যারা শিক্ষার্থীকে নিয়ে কাজ করে, যাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীর উন্নতি, শুধু টাকাটা না, আই রিয়েলি প্রেজ দেম, আই রিয়েলি অ্যাডমায়ার দেম। যারা মূল উদ্দেশ্য কোর্সে এনরোল করিয়ে বই বিক্রি করা, কোর্সে এনরোল করিয়ে টাকার উদ্দেশ্যে টাকা করা, ক্লাস রেগুলার না করানো, ক্লাস গ্যাপ দেওয়া, এই ব্যাপারটা না। আমার উদ্দেশ্যটা এরকম যে আমার কোর্সে ভর্তি হওয়ার মানে হচ্ছে তার লাইফে যেন আমি মনে থাকি তার কাছে,
যে তার বেসিকটা এমনভাবে স্ট্রং করে দিব, তার এই যে এইচএসসির পড়াশোনা, তার বেসিক ইংলিশ, তার রাইটিং স্কিল, তার যেন ইংরেজি কথা বলা থেকে শুরু করে লেখা, পড়ার হ্যাবিট এবং পরবর্তী যে অ্যাডমিশন টেস্ট, এইখানে যেন তাকে ব্যাপকভাবে হেল্প করে। সো এই যে হেল্প করার কাজটা, তোমরা যদি আমাকে ইন্সপায়ারের ব্যাপারটা যদি বলি, তাহলে আমি খুব ইন্সপায়ার হই তোমাদের দুই একটা কথায়, তোমাদের দুই একটা লেখায়। সো তোমরা যখন আমাকে নিয়ে লিখবা যে ভাইয়ার ক্লাসটা ভালো লাগছে, অথবা এই ক্লাসটা আসলেই তোমার জন্য গুরুত্বপূর্ণ ছিল কিনা, ইকোটুরিজম পড়াইছি, তুমি ইকোটুরিজম প্রতিটা লাইন বুঝছো, প্রতিটা লাইনের অর্থ বুঝছো, বাংলা বুঝছো, প্রশ্ন সলভ করতে পারছো, এরপরে যদি তুমি টিচারের প্রতি সম্মান জ্ঞাপন না করো বা কৃতজ্ঞতাবোধ না থাকে, সেটা কিন্তু একটা ফর্মাল রিলেশন হয়ে যায়। সেটা আমি চাই না। আমি চাই তোমাদের সাথে আমার খুব শিক্ষক সুলভ একটা সম্পর্ক থাকুক, তোমার সাথে একটা বন্ধু সুলভ সম্পর্ক থাকুক। সো ক্লাসটা কেমন লেগেছে, এই মেসেজটা যদি ছোট্ট করে তুমি লিখে তারপরে ক্লাস নোটগুলো সাবমিট করো গ্রুপের মধ্যে, বন্দি পাঠশালা গ্রুপে অথবা ইংলিশ উইনার স্টুডেন্ট কমিউনিটিতে, সেটা কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে পরবর্তীতে শিক্ষার্থীদেরকে আরও যেন ভাবি, আরও যেন কাজ করি, তোমাদের জন্য আরও যেন চিন্তা করতে পারি। ঠিক আছে? ক্লাসের মেসেজগুলো আশা করি দেখবো, ক্লাসের প্রতিটা নোট গ্রুপের মধ্যে থাকবে। তবে শেষ পার্ট, তোমাদের বেসিক ইংলিশের ক্লাসগুলো এখন থেকে রেগুলার হবে আশা করছি। হ্যাঁ, স্পোকেন আরও ক্লাস দিন, এটা রেগুলার সিরিজ, এটা প্রতিনিয়তই হবে। তোমরা একটু পরীক্ষার স্ক্রিনশটটা রাখো। হ্যাঁ, তোমাদের মেগা এক্সামের প্রশ্ন কোথায় সাবমিট করবা? এক্সামের পরীক্ষার প্রতিটা প্রশ্ন দেখা হবে। ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেন্স আমি চেক করব। এইটা দিবা হচ্ছে তোমরা ইংলিশ উইনার স্টুডেন্ট কমিউনিটিতে, ইংলিশ উইনার স্টুডেন্টস কমিউনিটি, এই গ্রুপটাতে তোমরা সবাই সাবমিট করবে। ঠিক আছে? স্টুডেন্টস কমিউনিটি, এই গ্রুপে সকলে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো সাবমিট করবা। পরীক্ষার প্রশ্ন সাবমিট করতে পারবা আজকে এবং কালকে পর্যন্ত, আমি সবগুলো অ্যান্সার চেক করব। ঠিক আছে? কালকে ক্লাসের পিডিএফে আইএলস একাডেমিক টেস্ট টাইপস অফ গ্রাফস এই অংশটি পাইনি, দিলেও একটু উপকার হতো। আমি তো দিয়ে দিয়েছি তোমাদের স্যাম ভাইয়াকে, ও হয়তো মিস করেছে, আমি ওকে একটু নক দিয়ে দিলে দিয়ে দিবে। ভাই আমি ঘুমাতে এসেছিলাম, বাট এসে দেখলাম ক্লাস হচ্ছে, তাই ক্লাস করলাম। গুড, ক্লাসে থাকাটা বেটার। ওকে, তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে আবার নিয়মিত ক্লাসগুলো হবে। তোমরা একটু ক্লাসটা একটা স্ক্রিনশট রাখো, কারণ তোমাদের হয়তো পেতে দেরি হতে পারে, একটা স্ক্রিনশট রেখে দাও ক্লাসের। ওকে, আশা করছি তোমরা স্ক্রিনশটটা নিয়ে ফেলেছো। এই প্রশ্নগুলোর অ্যান্সারটা তোমরা স্টুডেন্ট কমিউনিটি গ্রুপের মধ্যে আজকে এবং কালকে জানাবা, অর্থাৎ পরবর্তী ক্লাসের আগেই তোমরা জানিয়ে দিবা। ঠিক আছে? ওকে, তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করছি তোমাদের উপকারে আসবে ক্লাসটা, এইটুকু আমার চাওয়া। ঠিক আছে? সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক মন থেকে তোমাদের জন্য অনেক দোয়া নিয়ে আজকে ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং 24 ব্যাচ সুন্দরভাবে প্রস্তুতি নাও। ওকে, আসসালামু আলাইকুম।